আসসালামু আলাইকুম। আমি সাপোর্ট টিম মেম্বার মোহাম্মদ কামাল হাসান কায়েস। রাতের সেশনে সাপোর্ট স্টার্ট করতেছি। আপনাদের যাদের কোশ্চেন আছে, গিগ দেখাইতে চান বা প্রোফাইল চেক করাইতে চান অথবা বাই রিকোয়েস্ট শো করাইতে চান, তাহলে আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউট বা জামাল স্যার যে গ্রুপটা আছে, গ্রুপটাতে আপনারা পোস্ট করে দেন। এখন 11:33 বাজে। আমি 11:38 থেকে দেখা স্টার্ট করব। তো 5 মিনিটের ভিতরে আপনারা আপনাদের কোশ্চেনগুলো সাবমিট করে দেন। আপনারা দয়া করে কেউ হ্যান্ড রেজ করবেন না। আমি হ্যান্ড রেজ করলে আমি দেখব না। আপনারা আপনাদের কোশ্চেনটা গ্রুপে পোস্ট করে দেন। ধন্যবাদ।
এমডি শাহজালাল, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। এমডি শাহজালাল, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রোফাইলটা একটু কালকে দেখাইছিলাম, আপনি কিছু আমাকে করতে বলছিলেন, এডিট করতে বলছিলেন, আমি এডিট করাইছিলাম স্যার, করছিলাম, আপনি একটু যদি দেখে দিতেন। ক্লিয়ারলি কথা বলেন, আমি শুনতে পাচ্ছি না। স্যার, আমি কালকে আপনাকে আমার ফাইবার প্রোফাইলটা দেখাইছিলাম স্যার। হুম আপনি বলছিলেন কিছু এডিট করার কথা, তা আমি এডিট করছিলাম স্যার, আপনি যদি একটু দেখে দিতেন। হুম দেখান ঠিক কি আছে? এডিট করছেন। জি স্যার, দেখেন। একটু সময় লাগবে। স্যার, দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে। মানে প্রোফাইল দেখাবেন। প্রোফাইলটা দেখাবো, আর আমার স্যার আমি দুটো ব্যানার তৈরি করছি, ব্যানারটা দেখাবো। আচ্ছা, প্রোফাইলের বিষয়ে একটা আমার ক্রিটিক্যাল প্রশ্ন আছে স্যার, আমি এটা বলবো স্যার, আপনি প্রোফাইলটা দেখেন। আচ্ছা, ঠিক আছে। রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। আচ্ছা, আমি আহ, প্রথম দিক থেকে, হ্যাঁ ঠিক আছে, মনে পড়ছে, দেখছিলাম আপনার অ্যাকাউন্টটা। I am a digital marketer and EC professional, also an expert in Facebook marketing, YouTube marketing, leads generation, Google top ranking, data entry, etc. I have completed long-term স্যার, এই training. যে এখানে বাড়াইতে বলছিলেন। হ্যাঁ, আমি পড়তেছি। I have completed long-term training from the Outsourcing Institute on Total Digital Marketing and participated in many practical projects and gained a lot of experience. Okay. Through my digital marketing, in a short time, I can introduce your product, business, or information to millions of people in any country in the world. প্রোডাক্টের পিটা বড় হাতের হবে, বিজনেসের বিটা বড় হাতের হবে, মিলিয়ন্সের এমটা বড় হাতের হবে। World, my professional work and do this job to build my career. I am a self-director, honest, responsible, hard-working person. সেলফ ডিরেক্টরের এস বড় হাতের, ডি বড় হাতের, অনেস্টের এইচটা বড় হাতের, রেসপন্সিবলের আরটা বড় হাতের, আর হার্ড ওয়ার্কিং এর এইচ আর ওয়ার্কিং এর ডাব্লিউ, এটা বড় হাতের হবে। ঠিক আছে? হ্যালো? জি হ্যালো? জি স্যার, আচ্ছা আচ্ছা। স্যার আমি শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে। আচ্ছা, তো তাছাড়া আপনার ডেসক্রিপশনটা ঠিক আছে, হ্যাঁ, প্রবলেম নাই। আর স্কিলগুলা কি চেঞ্জ করতে বলছিলাম কিছু? হ্যাঁ স্যার, বলছিলেন আমি স্কিল চেঞ্জ করছি কিছু। আচ্ছা। স্কিলটা বলছিলেন যে ইয়ার লেভেলের, এক্সপার্ট লেভেলের দেখার জন্য যে 5টা এক্সপার্ট লেভেল এবং ইন্টারমিডিয়েট লেভেল আছে কিনা, তা আমি সব চেক হ্যাঁ, করে আবার নতুন করে বসাইছি। ঠিক আছে, তাহলে ঠিক আছে, সমস্যা নাই। হুম, ঠিক আছে, আপনার ডেসক্রিপশনটা এখন স্যার, ঠিক আছে। যতটুকু চেঞ্জ করতে বলছে অতটুকু চেঞ্জটা করে দিন। হ্যাঁ, এবার বলেন। স্যার আমার তো এই বিষয়টা হলো স্যার, আমি যখন ফ্রি স্টুডেন্ট ছিলাম প্রায় 20-25 দিন আগে, হুম তো তখন আমি স্যার ওই কয়েকটা গিগ তৈরি করছিলাম। গিগ তৈরি করার পরে ওই গিগের উপরে আমাকে বায়ার মেসেজ আসে একটা। হুম হ্যাঁ, তো বায়ার মেসেজ আসছিল, সেই মেসেজটা এখনো আছে। আমি স্যার ওই বায়ার ওই গিগগুলো আমি যখন ভর্তি হই তখন স্যারদেরকে দেখাইছিলাম, তো স্যার বলছিল এগুলো সব ডিলিট করে দেন, এখন নতুন করে আবার গিগ তৈরি করবেন, প্রোফাইল নতুন করে ঠিক করেন, হুম এইভাবে এডিট করা লাগবে। হুম স্যার ওগুলো স্যারই ডিলিট করে দিছে, দেওয়ার পরে স্যার ওই যে আমার যে মেসেজটা আসছিল সেই মেসেজের আমি আবার রিপ্লাই করছিলাম, এতে কি কোনো স্যার সমস্যা হবে? না না, একটু দেখবেন কিচ্ছু স্যার। হবে না। কিচ্ছু হবে না, দেখার কিছু নাই, কিচ্ছু হবে না। স্যার ওটা ভয় পাইতেছি যে আমার তো প্রোফাইল সেইটাই রইলো, কিন্তু গিগ গুলো ডিলিট করে দিলাম, নতুন করে করলে কোনো প্রবলেম হবে কিনা। সমস্যা নাই, আপনি আপনার দোকানের পজিশন ঠিক রেখে মালামালটা চেঞ্জ করছেন, এইটাই, এছাড়া কিছু না। স্যার এবার আমার ইয়েটা দেখবেন স্যার, ওই যে ব্যানারটা।
ব্যানারটা ব্যানার ফুল করে দিয়েছি। গিগ কমপ্লিট করছেন? না স্যার, গিগ কমপ্লিট করি না, আমি তো স্যার নতুন, আমি ব্যানার তৈরি করছি, ব্যানারটা একটু দেখবেন। আচ্ছা, ব্যানারটা আমি শুধু ব্যানারটা দেখবো না, কারণ আপনি পুরো গিগটা কমপ্লিট করবেন, ওইটার ভিতরে ব্যানার ইনক্লুড করবেন, তারপরে ড্রাফটে রাখবেন, জি তারপরে আমি গিগটা দেখবো। হ্যাঁ, আচ্ছা স্যার, আমি আপনাকে স্যার কালকে তাহলে আবার দেখি, আচ্ছা। কালকে তো পারবো কিনা জানি না, একটু সময় লাগুক। হ্যাঁ, সময় নিন, সময় নিয়ে করেন, সমস্যা নেই। জি স্যার। ওকে, ঠিক আছে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবুল আজাদ রানা, বাবুল আজাদ রানা, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। বাবুল আজাদ রানা, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? স্যার এই যে গিগটা দেখাবো স্যার। জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেখান। এখান থেকে না, আপনি একটু প্রোফাইলে যান কষ্ট করে। দেখি স্যার। সরি, কোথায় গেল স্যার? এখান থেকে দেখবেন আচ্ছা, ব্যানার কোথায় এটার? ব্যানারটা এই যে তৈরি করছি, এখানে রাখছি এটা। আচ্ছা, ঠিক আছে, আপনি গিগে যান, আমি ব্যানারটা তাহলে লাস্টে দেখিয়ে দিচ্ছি। আবার কোনে গেল? এই যে মাঝখানেরটা, মাঝখানেরটা। হুম, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। Business lead generation. I will do B2B lead generation and prospect email list accurately. স্যার একটু কথা ছিল এখানে স্যার। স্যার এই যে মাঝে একদিন দেখানোর জন্য করছিলাম, শুধু টাইটেল দেখছিলেন, আপনি বলছেন বেশি হয়ে গেছিল, পরে আমি এটা তো এখানে আনার পরে আমি এটা আবার চেঞ্জ করেছি, এটা কোনো সমস্যা কিনা? মানে তখন হলো মানে ইসে ছিল আমার ওই ডকে ছিল, ডক। ডকে ছিল, Google ছিল। হুম। এখন এখানে আনার পরে বেশি হয়ে গেছে, পরে সেভ করে ফেলেছি, পরে বেশি হয়ে গেছে, পরে কমাই দিয়েছি। এই জন্য কোনো সমস্যা হবে কিনা? যদি ডিলিট করা লাগে তাহলে আবার ডিলিট করে নতুন করে করবো। না না, আপনার ড্রাফটে যতক্ষণ আছে আপনি ইচ্ছা খুশি মতো এডিট করতে পারবেন, সমস্যা নাই। পাবলিশ হওয়ার পরে এডিট করা যাবে না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আই উইল ডু বিটুবি লিড জেনারেশন প্রসপেক্ট ইমেইল লিস্ট অ্যাকুরেটলি। হ্যাঁ, ঠিক আছে। ওয়েলকাম টু মাই লিড জেনারেশন সার্ভিসেস। Lead generation is a service that needs every business owner to increase their sales. Are you looking for reliable and professional B2B lead generation? Are you looking for a reliable and professional B2B? এখানে লিড এক্সপার্ট দেবেন, ঠিক আছে, জেনারেশনটা কাটবেন এখানে। এক্সপার্ট। হুম, আচ্ছা, লিডস এক্সপার্ট দিবেন অথবা লিড জেনারেটর দিবেন, জেনারেটর। জেনারেটর। হুম হুম। ঠিক আছে, জেনারেটর। I am full-time freelancer with the expertise in B2B lead generation, prospect list। এখানে কমা কেন? এখানে কমা হবে না তো। স্যার কি হবে এটা? এটা হচ্ছে, কমাটা উঠাই দেবেন। প্রসপেক্ট লিস্ট বিল্ডিং না, এই ও একসাথে ও একবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রসপেক্ট লিস্ট বিল্ডিং। হ্যাঁ, প্রসপেক্ট লিস্ট বিল্ডিং ভায়া ভায়া লিঙ্কড। লিঙ্কড কি, লিঙ্কডইন না? ও আইএন নাই স্যার, বলেছি ওটা। আচ্ছা, লিঙ্কডইন। ডাটা এন্ট্রি, ওয়েব ফিচার্স। হুম, বুঝলাম, কিন্তু এই যে এখানে আপনি মেইন ওয়ার্ডগুলোর প্রথম অক্ষরটা বড় হাতের দেন না, যেমন এই যে লিড জেনারেশনের এটা এলটা বড় হাতের হবে, জিটা বড় হাতের হবে। ও আচ্ছা, হুম। তাহলে এই আচ্ছা, প্রসপেক্টে পি আপনি কি বড়। গিগটা, আমার একটা কথার উত্তর দেন, আপনি গিগটা তৈরি করার পরে আপনি কি হ্যাঁ গিগ সলভের ভিডিওটা দেখছিলেন? হ্যাঁ স্যার, দেখছি স্যার, কিন্তু স্যার এই যে এই বানানগুলো গত তারিখও একই সমস্যা হয়েছে, এতেও একই সমস্যা স্যার। একই সমস্যা তো হবে, কারণ এটা এগুলো মাথায় না রাখলে সমস্যা হওয়ারই কথা। এখন কথা হচ্ছে, আপনি যদি সলভের ভিডিওটা দেখে থাকেন
তাহলে তো এই ভুলগুলা হওয়ার কথা না। স্যার আমি আর 3 দিন আগে দেখানোর জন্য করছি, কিন্তু এটা আমি বানান তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনি এটা ঠিক করে নেবেন। এল ঠিক বড় আছে। হাতের, জি বড় হাতের, পি প্রসপেক্ট বড় লিস্টের পি বড় হাতের। হাতের, হ্যাঁ, লিঙ্কডইনের লিঙ্কডইনের এলটা বড় এ- হাতের হবে, ডাটা এন্ট্রি ডি ই। তো এই ধরনের ভুলগুলো আমি আর বলতেছি না, আপনি এগুলা কিন্তু ঠিক করে নেবেন, আমি আর ইন্ডিকেট ঠিক আছে। করতেছি না। হ্যাঁ, ঠিক আছে স্যার, কালকে দেখাবো আবার রাত্রে, সমস্যা নেই। ওকে। অলসো এক্সপার্ট ইন কালেক্ট 100% accurate business leads and make email list according to your target business. এক্সপার্ট 100% accurate leads। আচ্ছা, এখানে তাহলে বিজনেসটা দেওয়ার দরকার নেই। মানে অ্যাকুরেট লিডস। and make email list according to your target business। খালি এখান থেকে বিজনেসটা উঠাই দেবো স্যার। বিজনেসটা উঠাই দেবেন। what details can I provide? ফার্স্ট নেম, ফার্স্ট বানান ভুল, FIRST ও ফার্স্ট। FIRST। লাস্ট নেম লিঙ্কডিন বানানটা হয়নি, ও এন মানে ই আইএনটা হয়ে গেছে, একসাথে হবে আর একসাথে আইটা হবে। বড় হাতের হবে। আইটা বড় হাতের, আচ্ছা। ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল, জব টাইটেল যে বড় হাতের, কোম্পানি নেম, কোম্পানি মেইল অ্যাড্রেস, কোম্পানি ফোন নাম্বার ইফ অ্যাভেলেবল। ঠিক আছে। হোয়াট টুল আই এম ইউজিং ফর ইমেল স্যার ভেরিফিকেশন? এইগুলা একটু কথা ছিল, এইগুলা আমি ইউটিউবে একটু ঘাটাঘাটি করেছি, দেখছি ভিডিওটা, আর এইগুলা এই টুলস গুলার জন্য স্যার। এটা হুম যদি এখন নতুন অপশন দিয়ে এগুলা, যে এগুলো আমরা কাজ জানি, কোনো হুম সমস্যা হবে কিনা? না না না, কারণ লিড জেনারেশন করতে গেলে টুলস গুলোর দরকার আছে। এখানে এক্সটেনশন কথাটা উঠাই দেবেন। সেলস আচ্ছা। নেভিগেটর তে এক্সটেনশন এক্সটেনশন আছে, তবে সেলস নেভিগেটর এটা আলাদা একটা লিঙ্কডইনের আলাদা একটা কি বলবো, সার্ভিস আর কি, পেইড সার্ভিস। এক্সটেনশন কথাটা উঠাই দিন। আচ্ছা। আচ্ছা, নেভার বাউন্স, নিমেরিয়া, মেল টেস্টার, স্পেশালিটি, ম্যানুয়াল বানান ভুল, ম্যানুয়ালি বানান ভুল, ডাবল এল ওয়াই হবে। ম্যানুয়ালি কালেকশন, প্রোভাইড 100%, এখানে একটা স্পেস হবে, 100%-এর পরে একটা স্পেস। ভ্যালিড ইমেইল, অ্যাডভান্স টুলস, ইউজার্স, আপডেট ডাটার ডিটা বড় হাতের, অন টাইম ডেলিভারি। ঠিক আছে। 10 $10 100টা, $20 200, $30 250টা। 300টা দেবো স্যার এটা? আচ্ছা, $20 আপনি 200টা দিচ্ছেন আমাকে, সাপোজ। হ্যাঁ, এখন মনে করেন যে আমি বায়ার, আমি $40, তাহলে আমি 400টা নিব না? ও, $40 তো এটা ডাবল করলে, আচ্ছা না, ঠিক আছে, এটা চলবে। পার $10 আপনি 100 মানে 100 করে বৃদ্ধি পাচ্ছেন না? হ্যাঁ স্যার। $10 100, $20 200, তাহলে স্যার $30 কম কেন? এটা বাড়াই দিবেন, এটা 350 দিয়েন। আচ্ছা ঠিক আছে, 350 দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। টার্গেটেড লিডস, কোম্পানি নেম, ওয়েবসাইট ভেরিফাইড ইমেইল, কন্ট্যাক্ট নেম, লিঙ্কডইন ইউআরএল, জব টাইটেল, এই প্রত্যেকটা বড় হাতের হবে। বড় হাতের। ঠিক আছে। স্যার এখানে তো আমি 5টা, এখানে 4টা আসতেছে স্যার, এটা আমি বুঝতেছি না এটা। টেকনিক্যাল প্রবলেম, এটা সমস্যা না, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ওটা মনে অ্যাটাচড হয়ে গেছে ঠিকই, আপনাকে এখানে শো হয়তো করতেছে না। হ্যাঁ, অনেকেরই এই জিনিসটা শো হয়। হ্যাঁ, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। B2B লিড জেনারেশন, লিঙ্কডইন বিজনেস লিড জেনারেশন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার ব্যানারে যান। এটা নতুন করছে এটা, আচ্ছা সেরকম দিলে সমস্যা হবে কিনা? ঠিক আছে, দেখতেছি। সমস্যা হবে না, তবে আম, একটু কাজ বাকি আছে আপনার ব্যানারে এখনো। সেটা হচ্ছে
এই যে যে টাইটেলটা B2B লিড জেনারেশন, ঠিক আছে, জি স্যার। এইটার ফন্টটা চেঞ্জ করে দেবেন। ফন্ট বলতে লেখার স্টাইল, হ্যাঁ, লেখার স্টাইল বুঝছি স্যার। ঠিক আছে। আচ্ছা, আর কালার কম্বিনেশন কিন্তু ভালো হয়নি, ভালো লাগতেছে না জিনিসটা, ঠিক আছে। আমি স্যার, আপনাকে, হ্যাঁ বলেন। স্যার ওই যে আপনি একটা মানে মাঝে একদিন কি একটা দেখাইছিলেন, আমি ওই যে ফায়ার অয়েল না কি যেন, ওইটা আমি খুব চেষ্টা করেছি দেখার জন্য কিন্তু পারি নাই ওইটা। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি ওইটা এখনই। ফ্লায়ার ও ডিজাইন, ফ্লায়ার স্যার, আর আমি ওখানে মানে মানে ফালায়ার দেয় এই জন্য হয় না ওটা, ঠিক আছে, মানে ব্যাপার এপিএল নয়, ডাব্লু দেয় এই জন্য। সমস্যা নাই। এখন তো জানলেন, এখন তো জানার ঠিক আছে বিষয়। স্যার, এখন জানছি স্যার, এখন সমস্যা নেই। আচ্ছা, তো এইখান থেকে মনে করেন যে এই এই কালার গুলো আমার পছন্দ হয়েছে। কি মনে হচ্ছে এটা? আচ্ছা, সাপোজ এইটা দেখেন যে এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, হ্যাঁ, বা মানে কালার কম্বিনেশনটা পছন্দ হয়েছে, ঠিক আছে। জি স্যার। এখন এখান থেকে আপনি তো ওই দিনকে নিশ্চয়ই তাহলে শুনছিলেন যে কিভাবে হ্যাঁ স্যার, ওই কম্বিনেশনটা দিন করতে হয়। শুনছিলাম, ওই একজনের দেখাচ্ছিলেন তো ওইটা দেখছিলাম আমি। আচ্ছা, তাহলে কি নতুন করে বলার দরকার না আছে নাকি? স্যার, এটা সমস্যা নেই, এটা আমি এখান আচ্ছা, থেকে নিয়ে এটা করে দেবো না। ঠিক আছে, ঠিক আছে। স্যার আরেকটা কথা স্যার, ওই যে আমি তো স্যার আমি এখনো ফেস। শেষ করি না, আমি এই ও আচ্ছা আচ্ছা। ব্যানার দেখাটা শেষ করি তারপরে। হুম, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর স্টাইলটা ঠিক আছে, চলবে, তবে এই যে নিচে যে ফাঁকা জায়গাটা আছে বুঝছেন, জি স্যার। এখানে আপনি লিঙ্কডইনের একটা লোগো আনবেন। আর হচ্ছে সেলস নেভিগেটরের দেখবেন যে আলাদা একটা লোগো আছে, লোগোটা আনবেন। আর হচ্ছে আপনি যেই টুলস গুলা ব্যবহার করতেছেন সেই টুলস এর আলাদা আলাদা কিছু লোগো আছে, সেই টুলস এর লোগো গুলো এখানে আনবেন, ঠিক আছে। ঠিক আছে স্যার। 3টা বা 4টা লোগো পর পর দিবেন এক সাইজে সুন্দরভাবে, ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, ছবি ঠিক আছে, চলবে, সমস্যা নাই। হুম, বাদ বাকি ওভারঅল ঠিক আছে। কালার কম্বিনেশন আর এটাই প্রবলেম ছিল। আর এছাড়া আপনার গিগের ইয়াটা মানে সিস্টেমটা একটু নিউ স্টাইল, ঠিক আছে, চলবে। ঠিক এবার আছে স্যার। বলেন। হ্যাঁ স্যার, ওই যে ফেসবুক প্রমোশনের গিগটা দিছিলাম স্যার, ওটা তো মানে অ্যাক্টিভ করেছিলাম, অ্যাক্টিভ করার পরে স্যার ওটা আমার যে যদি আমার ওই মানে ইতে যে সার্চ দেওয়া হয় টাইটেল দিয়ে, তাহলে ওটা ফার্স্ট পেজ দেখায়, কিন্তু স্যার তোমার ইমপ্রেশন তো হচ্ছে না এটা আসলে। টাইটেল দিয়ে বলতে পুরো টাইটেলটা কপি করে পেস্ট করে সার্চ করতেছেন? হ্যাঁ। এইভাবে তো সার্চ করলে ফার্স্ট পেজে দেখাবেই, কারণ ওই টাইটেলটা তো আপনার ইউনিক টাইটেল বা আপনারই, তাহলে স্যার হ্যাঁ। ওটা কি করা যায় এখন স্যার? ওটা মা এখনো এসিওটা করে না এখনো ওইটার। আচ্ছা, এসইওটা করেন তাহলে। আর যেটা করবেন একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফাইবারের অ্যালগোরিদম আপনার হচ্ছে একটু ভিন্ন, বা এটা সবাই 100% জানে না, হ্যাঁ, যে আসলে কিভাবে একটা গিগ র্যাঙ্ক করা যায়। আপনি একটা আচ্ছা। দুইটা বা তিনটা কাজ করার পরে দেখবেন যে ফাইবার অটোমেটিক্যালি আপনাকে এমনি এমনি আপনাকে র্যাঙ্ক করাই দিচ্ছে, হুম, ঠিক আছে। ফাইবারের রুলস এটা, ঠিক আছে। আপনি এছাড়া আপনি র্যাঙ্ক করে আপনি ফার্স্ট পেজে স্টে করতে পারবেন না, আপনি আপনার ইচ্ছা মতো। একমাত্র ফাইবার যদি চায় তখনই আপনি পারবেন, তবে চেষ্টার ত্রুটি রাখবেন না, আপনি আপনার গিগে সর্বোচ্চ পরিমাণ কাজ করবেন, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে চেঞ্জ গুলা করেন, করে কালকে একটু আচ্ছা আচ্ছা। দেখান আবার। আচ্ছা, আমি ঠিক স্টপ আছে। করে দিচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওয়েলকাম। শুভ খান, শুভ খান, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, আনমিউট করে কথা বলেন। হ্যালো, শুভ খান, আপনি যদি শুনতে পান আনমিউট করে একটু কথা বলেন। হ্যালো,
আচ্ছা, মিজানুর রহমান ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি? একটু আনমিউট আসসালামু করে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে শুভ ভাইয়ের মনে হয় কম্পিউটার হ্যাং করছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মিজানুর রহমান সুমন ভাই। মিজানুর রহমান সুমন ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি আনমিউট করে কথা বলেন। মিজানুর রহমান সুমন ভাই, আপনি আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু স্ক্রিনটা শেয়ার করেন তো, হয় কিনা দেখি। স্ক্রিন শেয়ার হচ্ছে না তো। আচ্ছা, এই যে শুভ ভাইয়ের জন্য ভেজালটা বাঁচছে আর কি। ওনার মনে হয় কম্পিউটারটা হ্যাং করছে। ও, উম, আমার আসলে একটু সমস্যা ছিল, হচ্ছে আমার ওয়েবসাইট আছে একটা। আমি শুনবো শুনবো, একটু একটু আমি প্রবলেমটা সলভ করে নিই। ওকে, ঠিক আছে। হ্যাঁ, মিজানুর রহমান সুমন ভাই, আপনি বলেন এবার। আচ্ছা, আমি বলছিলাম আমার হচ্ছে আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা হচ্ছে আমি ইউজার নেম আর পাসওয়ার্ড দুইটা হারিয়ে ফেলেছি। হুম মানে 1 বছর যাবত হচ্ছে আমি লগ ইন দিয়ে রাখছিলাম। ওই দিন হচ্ছে ওই সাপোর্ট মেম্বার হচ্ছে ফারুক স্যারকে দেখানোর পরে হুম উনি হচ্ছে গুগলে রিসেট মারে, তা হুম আমার সবগুলা লগ আউট হয়ে যায় অটো। হুম হুম। দেন যেগুলো আমার কাছে ছিল ওগুলো আমি আসলে পাইছি, আর বাকিগুলা কিছু পাইনি। কেন আমি ওটা কি রিটার্ন পাবো ওয়েবসাইটটা? রিটার্ন আপনি একটু ওয়েবসাইট নিয়ে একটু স্যারের সাথে কথা বলেন তাহলে। ও, হ্যাঁ, কারণ ওয়েবসাইট সম্পর্কে এটা তাহলে একটু অ্যাডভান্স লেভেলের কাজ তো, যে না না, রিকভারি। ওয়েবসাইট ওয়েবসাইট আমার কিনা ওয়েবসাইট এটা। হ্যাঁ, বুঝতে পারছি যে ওইটার মানে রিকভার করতে যাচ্ছেন পাসওয়ার্ডটা বা যাই হোক টাইপের কিছু। আপনি একটু স্যারের সাথে কথা বলবেন এই বিষয়টা নিয়ে, ঠিক আছে? আচ্ছা ভাই, আরেকটু সমস্যা, এটা হচ্ছে আমার B2B লিড জেনারেশনের গিগটা পাবলিশ করছি। হুম এখন আমার কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করছি, ফার্স্ট পেজে পাচ্ছি। হুম এন্ড ইমপ্রেশনও ভালো দেওয়া যাচ্ছে, ক্লিক কালকে পাইছি দুইটা ক্লিক। হুম। আর এখানে আমার এক ভুল হয়ে গেছে। যেমন? যেমন হচ্ছে আমার ওই যে ডেসক্রিপশনে আমি চেক করতে পারি নাই, ফার্স্ট নেম লেখার জায়গায় স্ক্রিনটা শেয়ার করেন, FIRST। শেয়ার করে দেখান। কে দেখাচ্ছি? কে? একটা minute। এইখানে আমি ভুলটা করে ফেলেছি, যে এই 7 নম্বরে FIRST ফার্স্ট নেম জায়গায় লিখে ফেলেছি FRIST। এরকম আচ্ছা আচ্ছা। আসো। এই এতটুকু এতটুকু প্রবলেমের জন্য খুব বেশি ভ্যারিয়েশন আসবে না বা প্রবলেম হবে না। আপনি এখন যদি এটা এডিট করেন বা ঠিক করতে যান, তাহলে কিন্তু আপনার গিগটার র্যাঙ্ক হারাইতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে কি দেখবেন আমার কি কি ইমপ্রেশন গুলা, জাস্ট খালি একটু দেখেন, 2 দিন এটা আসছে। এটা কি করতে পারি, একটা পোজে রাখছি অলরেডি। আচ্ছা, গিগ ইমপ্রেশন তো আসতেছে ভালোই, ক্লিক হচ্ছে ভালোই দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি বায়ার রিকোয়েস্টও রিপ্লে করেন, সাথে সাথে কাজ নেওয়ার চেষ্টা করেন, সবকিছুই ভালো আছে। আপনার দোকানে কাস্টমার আসতেছে, এখন কাস্টমার গুলো ধরার চেষ্টা করেন, ঠিক আচ্ছা ভাই, আছে? আমার একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা হচ্ছে, একটু করবো কি, সময় আছে? সময় তো আছে, কিন্তু এখানে আরো আচ্ছা যারা আছে তাদের হয়তো সময় নাই। আমার তো। আচ্ছা, আমি আর অনেক 2 দিন 3 দিন পরে পাইছি তো আপনারে।
যার কারণে একটু সময়টা বেশি নিচ্ছি। একটু এটা ফাস্ট হচ্ছে, করেন, আরো অনেকে আছে তো, আচ্ছা তাদেরকে আমি সাপোর্ট। একটা কাজ করতাম হচ্ছে আপনার এই টিকটকের, হুম। ওটা হচ্ছে বাংলাদেশ থেকে ডিসেবল করে দেওয়ার পর আমার এড অ্যাকাউন্টটা টোটালি ডিসেবল করে দিছে। টিকটকের অ্যাড অ্যাকাউন্ট জি, টিকটকের অ্যাড অ্যাকাউন্ট, এখন কি টিকটকের অ্যাড অ্যাকাউন্টটা কি আমি ফেরত পেতে পারি? ডিসেবল করার কারণ? বাংলাদেশ থেকে টিকটক ব্যান হয়ে যাবে, হয়ে গেছে আর কি। আমার অ্যাকাউন্ট ঠিক আছে কিন্তু অ্যাড অ্যাকাউন্টটা টোটালি ডিসেবল করে দিছে। আপনি তাহলে একটু টর দিয়ে চেষ্টা করেন ঢোকার, টর ব্রাউজার দিয়ে। আমার আমার ওইটাই হচ্ছে, আমার 5টা বায়ার ছিল, 4টা বায়ার ছিল, হুম। এই 4টা বায়ার ছিল। এই হচ্ছে আপনাদের স্টুডেন্টই, তারপরও উনি আমার নক করছিল। হুম। আর এই 2-3 জনকে আমি সরাসরি হেল্প করছি, বাকি কাজ দেওয়ার কথা ছিল বাট ডিসেবল হয়ে যাওয়ার কারণে আর কাজ দিতে পারিনি। আচ্ছা, আপনি একটু টর ব্রাউজার দিয়ে ঢোকার চেষ্টা করেন, যেহেতু ব্যান্ড হয়ে গেছে। আপনি ভিপিএন বা টর ব্রাউজার দিয়ে ঢুকলে হয়তো বা এটা অন্য কান্ট্রিতে, মানে অন্য কান্ট্রির অ্যাক্সেসে আপনি ওইটা চালাইতে পারলেও পারতে পারেন আর কি। ঠিক আছে, এটা আরব আমিরাত, ইউনাইটেড স্টেট, এগুলো থেকে চালানো যাবে আর কি। হুম, হ্যাঁ, তো ওই জন্য ওইখানে টর ব্রাউজারটা ইউজ করতে বলতেছি। আরেকটা কথা, এই আমার এই বাইরে কি আমি আবার আমার নতুন অফার মেসেজ করতে পারবো? নতুন অফার বলতে? যেরকম উনি আমার মানে বলছে যে আমার নেক্সট কোনো কাজ আসলে তোমার আমার একটু জানাইও আর কি। এই আপনার এই B2B লিড জেনারেশনের কাজের মনে করেন একটা স্যাম্পল, বা বললাম যে অনেকদিন তোমার সাথে দেখা সাক্ষাৎ বা হ্যাঁ, কথাবার্তা হচ্ছে অবশ্যই না। জানাইতে পারবেন, অবশ্যই জানাইতে পারবেন, সমস্যা নেই। ওকে ওকে, থ্যাংক ইউ বড় ভাই। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহনাব সানাল, আহনাব সানাল, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার হচ্ছে লিড জেনারেশন গিগটা একটু চেক করতাম স্যার। আচ্ছা, অ্যাপ্রুভ করেন এটা। আচ্ছা স্যার। ঠিক আছে, মাউসটা ধরেন না। আচ্ছা আচ্ছা স্যার। Business lead generation. I will do prospect email list building and B2B lead generation. Prospect email list building and B2B lead generation. হ্যাঁ, সুন্দর হয়েছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। Professional lead generation, prospect list building, LinkedIn leads, email list building, web features, targeted contact list. আচ্ছা, প্রফেশনাল, প্রফেশনালের পরে ইন বা এট এইগুলা ইউজ করবেন। হ্যাঁ, প্রফেশনাল ইন অথবা প্রফেশনাল অ্যাট, ঠিক আছে, অথবা এফিসিয়েন্ট ইন, এফিসিয়েন্ট অ্যাট। ঠিক আছে, ইন আচ্ছা অথবা অ্যাট এই দুইটার মধ্যে যে কোনো একটা এখানে ইউজ করবেন প্রফেশনালের পাশে। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, লিঙ্কডইন স্যার লিড জেনারেশন, ঠিক আছে। ব্যানারটা 50% ভালো লাগতেছে, 50% ভালো লাগতেছে না। হুম, যদি আচ্ছা ওভারঅল হিসাব করি ব্যানারটা নেওয়া যায়, কিন্তু অতটা প্রফেশনাল হয়নি। তার কারণ হচ্ছে আপনার কালার কম্বিনেশনটা কিন্তু ভালো হয়নি। ঠিক ও, আছে, স্যার এইখানে আপনি স্যার। ভ্যারিয়াস টাইপস অফ কালার ইউজ করছেন এবং র্যান্ডমলি সেটা, এটা আপনি একটু সিস্টেম করে কালারগুলো ইউজ করতে হবে। আপনি এতগুলা কালার ইউজ করার দরকার নেই, আপনি 3টা বা 4টা কালারের কম্বাইন্ড করে ইউজ করবেন। এখন আপনার কোশ্চেন আসতে পারে এই 3টা বা 4টা কালার কি কি, আমি এটা কিভাবে পাবো? হ্যাঁ, জি স্যার। আমি একটু আগে একজনকে একটু দেখালাম, আপনি দেখছেন ওইটা, যে ফ্লায়ার ডিজাইন থেকে কালারের কম্বিনেশন কিভাবে নিতে হয়। জি স্যার, ওই যে গুগলে সার্চ করে ফ্লায়ার ডিজাইন দেখে ওইখানে কালার কম্বিনেশনটা বুঝে তারপরে আমার নিজের মতো করতে হবে। আচ্ছা, আমি আপনাকে একটু ভালোভাবে বুঝাই দিই জিনিসটা। থ্যাংক ইউ।
মনে করেন যে এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে বা এই কালারগুলো আমি ইউজ করব, ঠিক আছে? জি স্যার। আমি এটাকে প্রথমে ওপেন করি। ফার্স্ট যে জিনিসটা দেখতে হবে, এত ছোট, ফার্স্ট যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এই ডিজাইনটার ভিতরে কি কি কালার আছে। আচ্ছা, জি আমাকে বলেন তো এখানে কি কি কালার আছে। স্যার, আই থিঙ্ক এটা ইয়েলো না স্যার? আচ্ছা, ইয়েলোই ধরেন, সমস্যা নাই। আপনি যে অ্যাকুরেটলি এই কালারটাই দিতে হবে আপনাকে তা না। হুম, জি এটা এটা ইয়েলো বা অরেঞ্জ বলতে পারেন আপনি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অরেঞ্জ। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তারপর তারপর আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আরেকটা কালার আছে, আরেকটা আছে যে ম্যাটে ব্ল্যাক স্যার। অ্যাশ কালার। জি স্যার, ওইটাই। আচ্ছা, তাহলে টোটাল কয়টা কালার হচ্ছে? তো চারটা। চারটা। এখন আপনি আপনার ডিজাইনটা এই চারটা কালার দিয়েই করবেন, জি স্যার। বুঝছেন? জি স্যার। ঠিক আছে, বুঝলাম। এখন কথা হচ্ছে আপনি লেখাতে কি কালার ইউজ করবেন, ব্যাকগ্রাউন্ডে কি কালার ইউজ করবেন, এটা হচ্ছে আপনার কোশ্চেন আসতে পারে, তাই তো? এখন দেখেন এই যে অরেঞ্জ কালারের উপরে লেখাগুলো কি কি কালার দিছে, ব্ল্যাক কালার হোয়াইট ব্ল্যাক। আর হোয়াইট কালার। জি স্যার। এখন কথা হচ্ছে হোয়াইট কালারের নিচে যে ছোট ছোট লেখাগুলো আছে এগুলো কিন্তু অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, জি কিন্তু স্যার। ব্ল্যাক কালারটা কিন্তু স্পষ্ট জি বোঝা যাচ্ছে, ঠিক yes, আছে? আর ব্ল্যাকের উপরে কিন্তু হোয়াইটটা আবার বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। জি স্যার। প্লাস এখানে যে আপনার অরেঞ্জ কালার দিয়ে লিখছে এটাও কিন্তু বোঝা যাচ্ছে। জি স্যার। তাহলে আপনি ব্যানারে লেখার কালারগুলো কি কি ব্যবহার করতে পারবেন? ব্ল্যাকের উপরে হোয়াইট, অথবা অরেঞ্জের উপরে ব্ল্যাক, অথবা ব্ল্যাকের উপরে অরেঞ্জ। আচ্ছা স্যার। তাহলে দ্যাটস ইট, আমার একটা ধারণা কিন্তু নেওয়া হয়ে গেল এখান থেকে। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, এখন এখন আপনি এই অনুযায়ী আপনার সেম কালার করার দরকার নেই, কোনো দরকার নেই আপনার সেম কালার আনার। আপনি রিলেটেড আনেন। এখানে এই অরেঞ্জ কালারটা দেখেন, আপনি সাপোজ, আমি যাচ্ছি। স্যার এই পাশে কিন্তু স্যার আমার এটা ওপেন করা আছে স্যার, ক্যানভার যে এটা। আচ্ছা, ক্যানভাতে একটু যান। জি স্যার, এইখানেই এইখানে বড় বড়। জি জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি জাস্ট দেখাচ্ছি। সাপোজ ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ, জি স্যার। ব্যাকগ্রাউন্ডটা আমি অরেঞ্জ করব, টোটালি অরেঞ্জ। আচ্ছা, তো মনে করেন যে এটা নিলাম। কি ব্যাপার, ব্যাকগ্রাউন্ড এখানে কি কোনো ছবি আনছেন? না স্যার, এখানে তো কোনো ছবি নেই। তাহলে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হচ্ছে না কেন? ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করেন তো আপনার এখান থেকে। আচ্ছা আচ্ছা স্যার। স্যার এটা কি টোটালি যে ইটার ব্যাকগ্রাউন্ড আছে ওইটার? হুম, 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 টোটালটা। হ্যাঁ, এলিমেন্ট নিয়ে আসতে পারেন একটা গ্রিড। গ্রিড, হ্যাঁ। গ্রিড আনবো নাকি স্যার এলিমেন্ট আনবো? আপনি ছেড়ে দেন, আমি করতেছি, আমি বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, ঠিক আছে, তো আমি কাছাকাছি এই যে অরেঞ্জ কালারটা নিয়ে আসলাম, ঠিক আছে? জি স্যার। এখন এখানে এই যে কালারগুলো কিন্তু কম্বাইন করা না বলে ভালো লাগতেছে না অতটা, কিন্তু আপনি যখন এই ডিজাইনটার মতো কালারগুলো কম্বিনেশন করবেন, আগে যে ডিজাইনটা দেখালাম আপনাকে, ঠিক আছে, আচ্ছা। তখন কিন্তু জিনিসটা ভালো লাগবে, হ্যাঁ হ্যাঁ স্যার। বুঝছেন? তো ওইটা। এইভাবে করেন, এইভাবে করলে আপনি জিনিসটা আরো প্রফেশনাল হবে, প্লাস ভালো লাগবে, ঠিক আছে? আচ্ছা স্যার, এইখানে যে আমি চারটা এই যে পাঁচটা যে কাজের নাম দিয়েছি স্যার, হুম, এখানে এগুলো আর কি প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড সেম রাখলে বেটার হবে না? হ্যাঁ, সেম রাখেন, সমস্যা নাই। আপনি শুধুমাত্র টাইটেল আর এই যে উপরের যেই প্রফেশনাল লেখাটা, এই দুইটার কালার একরকম রাখেন, আর নিচের গুলার কালার একরকম রাখেন, আচ্ছা ঠিক আছে? স্যার। এটা রং বেরঙের করার দরকার নাই, আপনি এক কালার রাখলে আরো বেশি বেটার হবে। স্যার প্রফেশনালটা কিভাবে বুঝাইতে পারি যে কালার কম্বিনেশন বেশি দিলে বেটার হবে নাকি না, স্যার কম দিলে? প্রফেশনাল জিনিসটা আমি আপনাকে বলি। জি স্যার। দেখেন, আপনি আপনার বাড়ির পাশের যে কোনো মুদি দোকান বা যে কোনো দোকানের ব্যানার দেখবেন, আর হচ্ছে এডিডাস বা আপনার হচ্ছে বড় বড় যে ব্র্যান্ড গুলো আছে, নাইকি বলেন, এদের ব্যানার গুলা দেখবেন। এখন দেখবেন আপনার বাড়ির পাশে যে ব্যানারটা করছে সে কিন্তু অনেক রং বেরঙের কালারফুল করে ভিতরে ফুল টুল দিয়ে একেবারে একাকার করে ফেলছে, ঠিক জি আছে?
কিন্তু হ্যাঁ এডিডাসের ইয়াটা দেখেন, লোগোটা দেখেন বা ব্যানার গুলা দেখেন, ঠিক আছে, একেবারে সিম্পল, কিন্তু আপনার ভালো লাগতেছে কোনটা? হ্যাঁ জি স্যার, অবশ্যই এডিডাস। অবশ্যই এইটাই আপনার আই ক্যাচি, আপনার চোখে ধরতেছে কোনটা, যে এটা আমার কাছে ভালো লাগতেছে। ঠিক আছে, প্রফেশনাল জিনিসটাই হচ্ছে এইটা, যে আমি দেখলেই ভালো লাগবে আমার। হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ। আছে, বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, গিগে যান। হুম। স্যার এইখানে কিন্তু আমি একটা সাইড ব্যানারও দিছি স্যার। সাইড ব্যানার বলতে? এই যে স্যার, এটা স্যার। পোর্টফোলিও? জি স্যার, সরি স্যার। ঠিক আছে, সমস্যা নেই, ঠিক স্যার আছে। পোর্টফোলিওটা কি ঠিক আছে স্যার? এই কারণে এখানে কিছু কিছু স্পেস কিন্তু স্যার খালি আছে, এটা কি স্যার কোনো প্রবলেম হবে? না না, সমস্যা নাই, আপনি সবকিছুই যে খুঁজে পাবেন এরকম কিছু না, হ্যাঁ, জি ভিতরে স্যার। কিছু মিসিং থাকবেই, তো বিষয় না। ওয়েলকাম টু মাই লিড জেনারেশন সার্ভিস। বুঝলাম। দ্য লেটেস্ট ইফেক্টিভ মার্কেটিং প্রসেস ইজ লিড জেনারেশন। To fulfill the ultimate goal of a business, qualified leads are so much useful. হ্যাঁ, সুন্দর। I can do all of your market research needs for making a genuine, accurate and effective lead generation report. এখানে ফুল স্টপ হবে মেবি। আচ্ছা আচ্ছা। আপনি এখানে কমা দিছেন কেন? এখানে এখানে ফুল স্টপ ঠিক আছে। Making genuine, accurate, effective lead generation report, এখানে ফুল স্টপ হবে। আচ্ছা I use my previous expertise with some hidden tips and tricks and some necessary tools, materials and software. এখানে ফুল স্টপ দিয়ে সোর এসটা বড় হাতের দিয়ে স্টার্ট করেন। আচ্ছা স্যার। Collect proper leads for my dear buyer, for my honorable client দেন বা for you, ঠিক আছে, কারণ এটা যে পড়বে সেই তো আপনার ক্লায়েন্ট। হুম, হুম। তাহলে এখানে ফর ইউ বা ফর ইউর বিজনেস। আচ্ছা আচ্ছা। স্যার এইখানে যে স্যার যে কমাটা দিয়েছিলাম রিপোর্টের পাশে যেটা স্যার, এটা কিন্তু স্যার আমি কমাটা দেওয়ার কারণ হলো স্যার, আমি যদি ফুল স্টপ দিই স্যার, এখানে কিন্তু আমার ফুল বক্তব্যটা শেষ হচ্ছে না, কারণ আমি জেনুইন, একুরেট এন্ড ইফেক্টিভ লিড জেনারেশন রিপোর্ট তৈরি করব। আর এইখানে কি বলে আমার কিভাবে তৈরি করবো এটা স্যার একসাথে দিতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, আপনি যদি এটা একসাথে করেন, একসাথে করতে যান, ঠিক আছে, জি স্যার, জি স্যার। তাহলে আপনার সেন্টেন্সের ভিতরে একটু চেঞ্জ আনা লাগবে, কারণ আপনি যদি চেঞ্জ না আনেন, আপনি যদি এইভাবে রাখতে চান, তাহলে এখানে আপনাকে ফুল স্টপ দিতে হবে। আমি রিকমেন্ড যেটা করব সেটা হচ্ছে আপনি ছোট ছোট রাখেন সেন্টেন্সগুলো, আপনি যেভাবে বড় করতে যাচ্ছেন এভাবে বড় করার দরকার নাই। আচ্ছা স্যার। ঠিক আছে, কারণ আচ্ছা, তাহলে এইখানে ফুল স্টপ দিলেই হবে আর কি? ফুল স্টপটা দিয়ে দিন। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, আই হ্যাভ এক্সিলেন্ট এক্সপার্টিস ইন দিস ফিল্ড। এখানে আই হ্যাভ না, এখানে লিখবেন মাই এক্সিলেন্ট এক্সপার্টিস ইন দিস ফিল্ড। আচ্ছা স্যার। B2C and B2B leads, business name, website address, email, phone, LinkedIn URL and so on as you record. And other so on মানে কি? এটার বাংলাটা আমি ঠিক মানে মিলাইতে পারতেছি না। স্যার এটা এবং আরো, আরো বোঝাচ্ছি স্যার। এবং আরো জি স্যার। as your required না রিকোয়ারমেন্ট হবে মনে হয় তাহলে। আচ্ছা স্যার, As রিকোয়ারমেন্ট। your requirement. Prospect leads collection, email list building, company name and contact information collection, LinkedIn URL, genuine collection, এটা এখানে রাখবেন না, জেনুইন কালেকশনটা চলে আসবে এই যে এখানে। আচ্ছা আচ্ছা স্যার, ওই যে মাই সার্ভিসের মধ্যে। হুম। আচ্ছা স্যার। ওয়েব রিচার্জ, মার্কেট রিচার্জ, কন্ট্যাক্ট লিস্ট বিল্ডিং সার্ভিস, ইমেল সোর্সিং, কোল্ড ইমেল লিস্ট, ওয়েবসাইট মেইল কালেকশন। স্যার হ্যাঁ তাহলে আমি ঠিক আছে। এটা শিখছি কি স্যার, অন্য কিছু দিব স্যার? অলরেডি তো 12টা হয়ে গেছে, 11টা রাখেন, দরকার হলে কিছু দেওয়ারই দরকার নেই, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা স্যার। এইগুলো সব বোল্ড করে দেবেন, বোল্ড? মানে মোটা করবেন, এই যে এইগুলোর মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার। হোয়াই মাই সার্ভিস ইজ নাম্বারিং গুলো মোর, কি স্যার বোল্ড করব? নিচের এগুলা। না না স্যার, ওই যে 11, 12, 13 এভাবে কি এটা বোল্ড করব? 10, 11, 12, হ্যাঁ। 10, 11 বার এগুলা বোল্ড হবে না, আপনি চাইলেও করতে পারবেন না। ও জি স্যার, অবশ্যই, হ্যাঁ বুঝতে পারছি। ম্যানুয়াল কালেকশন, অ্যাডভান্স টুলস, ইউজেস, এরর ফ্রি ডাটা প্রসেসিং, এক্সেলেন্ট কমিউনিকেশন সাপোর্ট,
100% valid and accurate email collection, fast delivery, urgent support. If having an issue, please message me before placing an order. Thank you, Sana. ঠিক আছে। আচ্ছা, প্রোভাইড জেনুইন ম্যানুয়াল কালেকশন, কিসের কালেকশন? স্যার লিড জেনারেশন স্যার। তা এটা তো লেখেন নাই স্যার এটা তো স্যার আমি তো গুইকটে তো এটা স্যার, তো এই কারণে লিখি নাই স্যার। জেনুইন ম্যানুয়াল, I will do web research, provide genuine manual collection. Provide কথাটা যেহেতু দিছেন এখানে at least let কথাটা ইউজ করেন। Provide genuine manual, provide genuine and manual leads. না, provide manually genuine leads, বুঝছেন? Provide manually genuine leads. আচ্ছা আচ্ছা স্যার। আপনি যেটা দিতে যাচ্ছেন ওইটার মেইনলি মিনিংটা বা ইংলিশে ট্রান্সলেট করলে মেবি এটাই, মেবি না আমি শিওর এটাই দাঁড়ায়। আর আপনি যেভাবে দিচ্ছেন এইভাবে আসলে বোঝা যাচ্ছে না জিনিসটা। হয়নি আমি সেটা বলতেছি না, বোঝা যাচ্ছে না। আচ্ছা স্যার। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে। হাই কোয়ালিটি B2B অ্যান্ড B2C লিড জেনারেশন, ঠিক আছে। 4, 8, 12 ঠিক আছে। Research B2B business leads, data collection, lead generation. ঠিক আছে, আপনার গিগ দেখে বোঝা যাচ্ছে যে আপনি যথেষ্ট পরিশ্রম করতেছেন। আশা করি আপনি খুব শীঘ্রই সফলতা পাবেন। ঠিক আছে, সমস্যা নাই, করে যান। আর এই যে চেঞ্জগুলো করতে বললাম এগুলো করে আপনি আর একবার দেখায় তারপর পাবলিশটা করেন, ঠিক আছে? আচ্ছা স্যার। তো কালকে রাতে স্যার আপনাকে পাবো না স্যার? পাবেন 11টার পরে। ওকে স্যার। ঠিক আছে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। এখানের মধ্যে একটা কথা বললো স্যার, আমি এই কি বলে এই গিগটাকে স্যার মিনিমাম তো প্রায় 5 থেকে 7 বার চেঞ্জ করছি, মানে এডিট করছি স্যার। এখন এটা বারবার এডিট করলে কি স্যার কোনো সমস্যা হবে? আপনার গিগটা ড্রাফটে আছে না? হ্যাঁ স্যার। আপনি ড্রাফটে বারবার কেন, আপনি লক্ষবার চেঞ্জ করেন না, সমস্যা নাই। ড্রাফট অপশনটা রাখাই আপনার চেঞ্জ করার জন্য। ও, একটু টেনশনে ছিলাম আর কি, যদি কোনো প্রবলেম করে ফাইবার। টেনশন করার দরকার নাই। জি স্যার। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ চেক মাই ফেভারিট অ্যাকাউন্ট। আশা আক্তার নূপুর, আশা আক্তার নূপুর, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। আনমিউট করে কথা বলেন। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো আমার ফেসবুক প্রমোশনের এই গিগটা দেখাতাম, আর হলো আমার আরেকটা সমস্যা হচ্ছে প্রোফাইলে স্যার নামের বানানটা ভুল হয়েছে। আমি আরেকটা মাকে দেখেছিলাম তো বলেছিল সমস্যা নেই, ঠিক করা যাবে। তো স্যার একটু কাইন্ডলি ঠিক করে দেন আর প্রোফাইলটা চেক। প্রোফাইল চেক করব আর হচ্ছে নামের বানানটা ঠিক করতে হবে, তাই তো? জি স্যার, প্রোফাইল না গিগ, গিগ চেক করতে হবে আর নামের বানানটা ঠিক করতে হবে। আচ্ছা, এটা অ্যাপ্রুভ করেন। আমি আপনাকে দেখাই দিচ্ছি আপনি কোন জায়গা থেকে চেঞ্জ করবেন, ঠিক আছে? ওকে স্যার। প্রথমে যে এখানে ক্লিক করবেন আপনার ছবির উপরে, ক্লিক করার পরে এখান থেকে সেটিং এ আসবেন। জি স্যার। ঠিক আছে, সেটিংসে আসার পরে ফিলিং ইনফরমেশন। আচ্ছা, আপনি নামটা ভুল করছেন বলতে আপনার ইউজার নেমটা ভুল করছেন? জি স্যার, মানে প্রোফাইলে যে নামটা দেখা যাচ্ছে সামনেই, প্রোফাইল ওপেন করলে এটা। জি স্যার। এটা ভুল হোক, এটা ভুল নিয়ে তো সমস্যা নাই। আর ইউজার নেম তো আমি যতদূর জানি চেঞ্জ করা যায় না। ও
স্যার মানে আরেকটা স্যারকে দেখিয়েছিলাম, বলেছিল সমস্যা নেই, চেঞ্জ করা যাবে, তার জন্য বললাম আর হ্যাঁ, কি। আপনি আপনার লিগালি যে নামটা যে যে জায়গায় নেয় মানে আপনার ফুল নেমটা আর কি, ঠিক আছে? জি স্যার। ওইটা যদি ভুল করেন তাহলে প্রবলেম আছে, ঠিক আছে? জি স্যার। তবে এমনিতে এখানে যদি আপনি বা আপনার প্রোফাইলের ইউজার নেমটা ভুল হয় এটা কোনো সমস্যা না, ঠিক আছে? আপনি আপনার নাম বাদে যদি অন্য কিছুও ব্যবহার করেন তাতেও কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, ওকে স্যার, তাহলে প্রোফাইলটা ঠিক ঠিক আচ্ছা, আপনার দেখে দেন। মেসেজ কিসের আসছে? জি স্যার। স্যার এটা আমি মানে গুগল শিটে রেখে স্যারকে দেখেছিলাম, টিম মেম্বার অন্য স্যার বলেছিল যে কিছু চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে মানে আবার দিয়েছি, যে বলে আপনি আবার দেখেন। হুম, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, সমস্যা নেই। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। I will do Facebook promotion service any product or business in USA. এখানে সার্ভিসের পরে ফর লিখতে হবে, FOR ফর। স্যার মানে লিখলে আর মানে নিচ্ছে না, ওয়ার্ড মানে সাপোর্ট নিচ্ছে না। তাহলে এখানে প্রোডাক্টটা কেটে দেন, ফর এনি বিজনেস দেন শুধু। I will do Facebook promotion service any business in USA হুম, ফর এনি বিজনেস ইন ইউএসএ। for any। স্যার এখন এই প্রোফাইল নেম চেঞ্জ করলে মানে কি এটা চেঞ্জ করলে স্যার সমস্যা হবে না? না, আপনার এটা ড্রাফটে আছে না, ড্রাফটে রেখে আপনি যতবার খুশি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। স্যার সকালে যে মানে আরেকদিন যে স্যার, আচ্ছা স্যার ওকে ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। এক একজনের অপিনিয়ন এক এক রকম হইতে পারে, ঠিক আছে? সো অন্যজন কি বললো বা সে কি বললো আমি হয়তো সেটা নাও জানতে পারি, আবার আমি যেটা হয়তো জানি সে হয়তো সেটা নাও জানতে পারে, ঠিক আছে? এটা হয় স্বাভাবিক, জি ঠিক স্যার। আছে? তো আমি যেটা রিকমেন্ড করব, আপনি যদি একজনের কাছে দেখান তাহলে একজনের কাছ থেকেই দেখাবেন, ঠিক আছে? কারণ তার পরামর্শটা আপনি যেহেতু একবার নিচ্ছেন, আপনার একটা সমস্যা হলো সাপোজ আপনি কিন্তু আম, যদি একাধিক লোকের কাছে যান, যেমন ডক্টরের কথা যদি আমি বলি, ঠিক আছে? তাহলে কিন্তু বিষয়টা মিক্সচার হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো জি স্যার। একজনের কাছ থেকে আপনি পরামর্শটা নেবেন, ঠিক আছে? একজন নির্দিষ্ট একজনকে সিলেক্ট করবেন এবং তার কাছ থেকেই নেবেন, তার দেখানো পথেই চলবেন, ঠিক আছে? ওকে স্যার, আপনি একটু দেখে দেন। এনি প্রোডাক্ট, আচ্ছা ঠিক আছে, তাহলে টাইটেলটা চেঞ্জ করে নেবেন, স্কিলড ইন স্যার ফেসবুক প্রমোশন। আচ্ছা, আপনার ব্যানারটা চলবে না তা না, চলবে, তবে একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? স্যার। ফেসবুক প্রমোশনটা আরেকটু বড় করতে হবে, আর স্কিল ইনটা আরেকটু ছোট করতে হবে, ঠিক আছে? স্যার। একটু ছোট করবেন আর স্কিল ইনটা পারে লেফট সাইডে এনেন, ঠিক আছে? তাহলে ভালো লাগবে আরো। ওকে স্যার। আর ফেসবুক প্রমোশনের পিছনে যে কালারটা দিছেন, পেস্ট কালার, এই নিচের এই লেখাগুলোর পিছনে এই পেস্ট কালারটা দেবেন না, অন্য কোনো কালার দেবেন। ওকে স্যার। আচ্ছা, সিভিলাইজ ওয়ার্ল্ড ওয়াইড বলতে কি বোঝাইছেন এখানে? মানে স্যার প্রোডাক্টটা মানে ওটা অলরেডি মানে প্রমোট করা যাবে এরকম কিছু। সিভিলাইজের বাংলা মিনিংটা কি, এটা একটু বলেন আমাকে। আমি এটা নিজেও জানি না, সো আমি এটা নিয়ে একটু কনফিউজড আর কি, যে এখানে সিভিলাইজটা আসলে যাবে কিনা। তো স্যার আমি হ্যালো? স্যার আমি ওইটা মনে করে দিয়েছিলাম অ্যাকচুয়াল, মানে তো আমি এখন। আচ্ছা ঠিক আছে, আমি আমি বলি, সিভিলাইজ কথাটা আমি একটু একটু দেখে নিই এটা আসলে আপনি ঠিক লিখছেন কিনা। আচ্ছা, প্রমোট, রেইজ অনর, হুম, এটা সিমিলার ওয়ার্ড আর কি, প্রমোটের, উন্নীত করা। হুম, আহ, আপনি সিভিলাইজটা এখানে ব্যবহার করেন না, ঠিক আচ্ছা আছে? স্যার। মানে এটা আলাদা সেক্টরের হয়ে যাচ্ছে, আপনি এখানে প্রমোট অথবা স্পেয়ার্ড অথবা এক্সপ্যান্ড
ঠিক আছে? এই ওয়ার্ডগুলো ব্যবহার করবেন। ওকে স্যার। চিপ ভার্চিউ বেনিফিট। চিপ ভার্চিউ বলতে কি বোঝানো হয়েছে একটু বলেন, আপনি কি এগুলো একটু বুঝে দিছেন? জি স্যার, আমি মানে ডিকশনারি দেখে মানে অর্থগুলা করে দেওয়ার চেষ্টা করেছি। প্রধান পণ্য। আচ্ছা, চিপ ভার্চু বেনিফিট, প্রধান পণ্য লাভ মানে কি? এটার মানে চিপ ভার্চু বেনিফিটটা আমি যদি বায়ার হই, মানে আমি দেখে কি বুঝবো বা আমাকে কি বোঝাইতে যাচ্ছেন এই কথাটা দ্বারা? আমাকে এটা একটু বলেন। আপনি যেটা লিখছেন আপনি নিজেই যদি না বুঝেন আমি কেমনে বুঝবো বলেন? জি স্যার। আচ্ছা, আপনি যেটা বুঝবেন, যেটা আপনি নিজে বুঝবেন আপনি সেইটাই ইনক্লুড করবেন, অর্থাৎ সেটাই এখানে লিখবেন। ঠিক আছে? জি স্যার। এখানে যে কথাগুলো থাকবে প্রত্যেকটার কথার অর্থ আপনাকে জানতে হবে। ঠিক আছে? যেটা আপনি নিজে পারবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। 10 million audience, conduct targeted purchaser, reach exceeding traffic। হ্যাঁ, বাদ বাকিগুলা ঠিক আছে, প্রথম দুইটা একটু চেঞ্জ করে দিন। ঠিক আছে? আচ্ছা স্যার। আর এই ফাইবার আর ফেসবুকের লোগোটা একটু এই এই যে যে দাগটা দিছেন না, এই যে দাগটা, জি স্যার। এই দাগের ভেতরে রাখার চেষ্টা করেন তো এই দুইটা। ঠিক আছে? এই যে মানে নিচে। এগুলা একটু এদিকে সরে ছোট করে দিতে হবে, হ্যাঁ তাহলে হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ, এই আচ্ছা ছোট স্যার। করে একটু এইটুকের ভিতরে রাখবেন, এই দাগের সাথে যাতে টাচ না করে। ঠিক আছে? এ পাশে ছবি। এই যে এই পাশে। ওকে স্যার। আর স্যার পিক চলবে, প্রোফাইল পিকটা? চলবে, সমস্যা নাই। আচ্ছা। ঠিক আছে, তাহলে ব্যানার ওই চেঞ্জ গুলো করবেন। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিসেস। ঠিক আছে, আই এম এ সোশ্যাল মিডিয়া মার্কেটার and have learned Facebook marketing by long courses, professionally and practically. I am very sensible about Facebook promotion, realize that Facebook promotion clearly and fulfill posting by many groups in the USA। এই কথাটা লিখবেন না, গ্রুপে যে পোস্ট করবেন এই জিনিসটা বলার দরকার নেই, উল্লেখ করার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা স্যার। I joined more than groups for this work, এটাও দরকার নেই। I know graphics design, I execute any business for creating effective post, effective post ing হবে না। আচ্ছা I স্যার। can develop any company or business very well in the world। এখানে ইন দা ওয়ার্ল্ড না লিখে ওয়ার্ল্ড ওয়াইড লিখবেন। ওয়ার্ল্ড ওয়াইড, আচ্ছা। ইন দা কাটবেন, ওয়ার্ল্ড ওয়াইড লিখবেন। ভেরি ওয়েল ওয়ার্ল্ড ওয়াইড। I can develop any company or business worldwide। আচ্ছা স্যার। ঠিক আছে? ওকে। আচ্ছা ঠিক আছে। What I can do for you: create fascinating product representation, capable to commit tradition image for develop any product, improvement brand manifestation, actual and fleshly service। আপনি এগুলার আর কি সিমিলার ওয়ার্ড গুলা ব্যবহার করছেন তাই তো? জি স্যার, মানে সবাই যেটা করে সেটা সিমিলার ওয়ার্ড গুলা ব্যবহার করছেন, এই জন্য একটু ইউনিক মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, গুড ট্রাই। টার্ন ইউর অডিয়েন্স, রেইজ এনি কোম্পানি অর বিজনেস, বিটা বড় হাতের হবে। 100% কোয়ালিটিভ অ্যান্ড আউট অফ ডেঞ্জার, এই 7 নাম্বার পয়েন্টটা এই মাই সার্ভিস কোয়ালিটির ভিতরে দেবেন। 7 নাম্বার পয়েন্টটা। ক্যাচিং ম্যানুফ্যাকচার স্টেটমেন্ট, আই উইল টেক স্টেপস, গুগল এক্সেল শিট, effective users from USA। আচ্ছা ঠিক আছে, চলবে। all time replay actual spam get is post, what is the meaning of get is?
অ্যাকচুয়ালি স্প্যাম, এখানে তো এই ওয়ার্ডটা যাচ্ছে না। স্প্যাম ফ্রি, অ্যাকচুয়াল এন্ড স্প্যাম ফ্রি পোস্ট। হ্যাঁ, ফ্রি লিখবেন। আচ্ছা স্যার। ডেলিভারি টু দ্য রেগুলার কাস্টমার, ডেলিভারি না, ডেলিভার টু দ্য রেগুলার কাস্টমার, এটা বলতে কি বোঝাইছেন? মানে স্যার যারা প্রতিনিয়ত ফেসবুক ইউজ করে তাদের কাছে তার পণ্যটা পৌঁছে দেওয়া এরকম কিছু। তাহলে ডেলিভার টু দ্য অ্যাকচুয়াল ইউজার্স। আচ্ছা স্যার, একটু আমি লিখি, ডেলিভার টু দা অ্যাকচুয়াল ইউজার্স। সমস্যা নাই, লেখা লাগবে না, কারণ এই ভিডিওটা রেকর্ড হচ্ছে। আপনি ভিডিওটা আপলোড হওয়ার পরে আপনি দেখে দেখে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? কখন আপলোড হবে? কাল? না না, কালকে না, এটা ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টা থেকে 45 মিনিট পরে আপনি পেয়ে যাবেন। ওকে স্যার। আর স্যার আপনাকে কালকে আবার এরকম সময় পাওয়া যাবে 11টা? হুম হুম হুম, 11টার সময় পাবেন। রেসপন্স ইন স্ক্রিনশট লিঙ্কস অ্যান্ড লাইভ লিঙ্ক। এখানে রেসপন্স ইন, না এটা রেসপন্স ইন হবে না, এটা দিবেন হচ্ছে ওয়ার্ক প্রুফ। হ্যাঁ, ওয়ার্ক প্রুফ ইন, ওয়ার্ক প্রুফ বাই স্ক্রিনশটস লিঙ্ক অ্যান্ড লাইভ লিঙ্ক। ওয়ার্ক প্রুফ। ওয়ার্ক প্রুফ, ওকে আর স্যার। ইনের জায়গায় লিখবেন বাই, বিওয়াই, বাই। আচ্ছা, তারপর হচ্ছে বায়ার ফুলনেস, বায়ার ফুলনেস না, বায়ার্স ফুলফিলনেস, ঠিক আছে? ফুলফিলনেস। অথবা বায়ার স্যাটিসফ্যাকশন, ওকে স্যার। ঠিক আছে? আই উইল টু, না এখানে লিখবেন আই উইল লুক ফরওয়ার্ড অ্যান্ড ইউ ক্যান, না না না, এখানে এই সেন্টেন্সটা হয়নি এক কথায়, ঠিক আছে? আপনি এখানে চেঞ্জ করে লিখবেন আই উইল লুক ফরওয়ার্ড ফর ইউর রেসপন্স অ্যান্ড আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ টু গ্রো ইউর বিজনেস, ঠিক আছে? ওকে বা স্যার। এক্সপ্যান্ড ইউর বিজনেস অথবা প্রমোট ইউর বিজনেস, ঠিক আছে? আচ্ছা, থ্যাঙ্কস, ঠিক আছে। 10, 20, 30, 1 million, 2 million, 3 million. Execute your product perfectly and create custom images millions of the people worldwide. আচ্ছা, execute your product perfectly বুঝলাম, and create custom image। ক্রিয়েট কাস্টম ইমেজ, আপনি কাস্টম ইমেজ মিলিয়ন্স অফ পিপলের কাছে ওয়ার্ল্ড ওয়াইডে কি করবেন? প্রমোট করবেন না? জি স্যার। তাহলে আপনি তো এখানে প্রমোটের কথা এক জায়গায় উল্লেখ করেননি। এই ভুলগুলা করলে তো হবে না, এগুলা তো সিম্পল ভুল, সচরাচর তো হওয়ার কথা না, ঠিক আছে? আপনি একটু ইউনিক করতে যে একটু ভুল হয়েছে, ঠিক আছে, গুড ট্রাই, তবে একটু খেয়াল রাখতে হবে, বা আপনার হচ্ছে এই জিনিসগুলো একটু রিভাইজ করতে হবে। গিগ তৈরি করার পরে বা সাপোর্টে আসার আগে আপনি নিজে নিজে একটু দেখবেন পড়ে, ঠিক আছে? এবং আপনি বুঝতেছেন কিনা। স্যার আমি তিন তিন দিন থেকে মানে গিকটা তৈরি করছি, তারপরে একটা স্যারকে দেখাচ্ছি, তারপরেই তো আপনাকে দেখালাম। আচ্ছা, ঠিক আছে, নেক্সট টাইম থেকে একটু আরেকটু বলতে আপনি গিগ তৈরি করার পরে জিনিসটা নিজে নিজে একটু সলভ করবেন, সলভ করার পরে তারপরে হচ্ছে আসবেন সাপোর্টে। স্যার মানে আমি একেবারে নিউ, এটা আমার একবারে প্রথম গিগ তো স্যার। ভর্তি হয়েছেন কবে আপনি? স্যার এই তো 1 তারিখে ভর্তি হয়েছি, আজকে ডিসেম্বরের 1 9 তারিখ। তারিখ। হুম, ঠিক আছে, সমস্যা নাই, আচ্ছা স্যার, চালান, আমি তো আমার চেষ্টা করেন। স্যার ওই স্যার আমি সম্পূর্ণ গিগটা মানে ডিলিট করে দিয়ে আমি আবার নতুন ভাবে করে আপনাকে আবার কাল দেখাবো। আচ্ছা, ঠিক আছে। স্যার সমস্যা হবে না তো কোনো? না না, কোনো সমস্যা নেই, সম্পূর্ণ গিগ ডিলিট করা লাগবে না। আমি যেই ভুলগুলো দেখাই দিচ্ছি আপনাকে, এই ভুলগুলো আপনি জাস্ট কারেকশন করেন, দ্যাটস ইট, আর কিছু করা লাগবে না, ঠিক আছে? ওকে স্যার। প্রথমটায় 3টা, পরেরটায় 4টা, তারপরটায় 5টা, বুঝছেন? এখান থেকে একটা উঠাই দেবেন, মাঝখানেরটা থেকে, এই আচ্ছা টিক স্যার। চিহ্নটা, ঠিক আছে? ডেলিভারি টাইম 3, 4, 5 এক্সট্রা ধরছেন, ঠিক
ঠিক আছে, ধরেন, সমস্যা নাই। ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, শাউট আউট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ম্যানেজার মানেটা ভুল আছে, সোশ্যাল মার্কেটার্স। ম্যানেজার বানানটা ঠিক করবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, তো আপনার গিগে মোটামুটি ভালোই ভুল পাইছি আমি। তো এই ভুলগুলা কারেকশন করে আপনি দেখান আবার কালকে, ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক আর আছে। ব্যানারের মানে সম্পূর্ণ সব কালার চেঞ্জ না, খালি শুধু এই তো এই মানে লেখার কালার শুধু চেঞ্জ করব। হ্যাঁ হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার চলবে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি নোমান মোল্লা। এমডি নোমান মোল্লা, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। এমডি নোমান মোল্লা, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি নতুন স্টুডেন্ট স্যার। জি, বলেন প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে স্যার, আমি তো স্যারের ভিডিও দেখে অ্যাকাউন্ট করছিলাম। এখন তো ওই যে কালকে একজনের দেখাইছিলাম, সে বলছিল যে এই ডিসক্রিপশনে অনেকগুলো সমস্যা। আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। বলছি কালকে এক স্যারের দেখাইছিলাম, হুম। স্যার বলছে যে আমার ডিসক্রিপশনে একটু সমস্যা, সে অনেকগুলো করছিল, সেগুলো আমি চেঞ্জ একটু ঠিক আছে কিনা যদি কাইন্ডলি দেখতেন। ডেসক্রিপশনটা? জি জি স্যার। আচ্ছা ঠিক আছে, প্রোফাইলে যান, প্রোফাইল থেকে দেখান। হুম, অ্যাক্সেস দেন আমাকে। ঠিক আছে। I am digital marketer. I can do and I am digital marketer. Yeah. I can do I can do and can I can also do বা I am also expert in. I am digital marketer, বুঝলাম। এখানে প্রফেশনাল বা এক্সপার্ট বা স্কিল এরকম কিছু দেন, নিজেকে একটু নিজের নামে একটু নিজে সুনাম করেন। হ্যাঁ, I am an skilled digital marketer ফার্স্ট গেল। I am also efficient in YouTube marketing, Facebook marketing, এটুকুর দরকার নেই। ফেসবুক মার্কেটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং, কন্টেন্ট। আপনি আমাকে একটু বলেন তো, স্যারের ভিডিওটা কয়বার দেখছেন আপনি প্রোফাইল তোদের? প্রথম একবার দেখছি পুরাটা, পরে আর একবার দেখছি আর যে করছি। আচ্ছা, আমি আপনার ডেসক্রিপশনের যে কন্ডিশন দেখতেছি, এতে আপনার স্যারের প্রোফাইল তৈরির শুধুমাত্র ডেসক্রিপশনের ওই অংশটুকু আপনার মিনিমাম আরো 3 থেকে 4 বার দেখা লাগবে। জি বুঝছেন? আমি জি আমি আমি বুঝতে পারছি যে আপনি এই ডেসক্রিপশনটা হয়নি। হ্যাঁ, আমার দেখে আর লাভ নাই, আমি প্রথমটুকু পড়ে বুঝতে পারছি। আপনি ওই স্যারের প্রোফাইল তৈরির ভিডিওটা শুধুমাত্র দরকার হলে ডেসক্রিপশনের অংশটাতে যদি আপনার প্রবলেম থাকে, আপনি শুধুমাত্র ডেসক্রিপশনের অংশটাই দেখেন ভিডিওর ভিতরে, যে স্যার ডেসক্রিপশনটা কিভাবে লিখছে। ঠিক আছে? কিভাবে লিখছে বলতে স্যার কিভাবে লিখতে বলছে। ঠিক আছে? জি আচ্ছা, আপনি আরো 3 থেকে 4 বার দেখবেন, ডেসক্রিপশনটা লিখবেন এবং নিজে সলভ করবেন, কারেকশন করবেন, তারপরে হচ্ছে সাপোর্টে আসবেন। ঠিক আছে? স্যার। আর আপনাদের কোন সময় পাওয়া যাবে স্যার? আমাকে পাবেন রাত 11টার পরে। 11টার পরে? হুম। স্যার 11টার পর হলে আমার জন্য একটু ভালো হয়। আর বিশেষ করে আরেকটা হচ্ছে যে গিকের ব্যাপারে স্যার, হুম। গিক একটু আমার হয় না যদিও, যে স্যার এই যে 3টে যে ধাপ ধাপ, এই যে
সার্ভিস ডিসক্রিপশন, তারপর সার্ভিস সিকিউরিটি, এইগুলো কি কি ওয়ার্ড গুলো বসাইতে হবে যদি এইটা একটু বলে দিতেন। আপনি গিগ তৈরি করতেছেন, গিগ তৈরির ভিডিও দেখছেন? জি তাহলে এখন আপনি যদি আমাকে বলেন যে আমি ফেসবুক মার্কেটিং কাজটা করব, আমি ফেসবুক মার্কেটিং কাজের ভিতরে কি কি করব, আপনি আপনার সার্ভিস ডেসক্রিপশন মানে কি, আপনি আপনার ফেসবুক মার্কেটিং কাজের ভিতরে কি কি করবেন, এখন এটা যদি আমি আপনাকে বলি তাহলে আপনি কি কেমন কাজ শিখছেন বা আপনি কেমনই বা ভিডিও দেখলেন, আমার এটার উত্তর দেন। স্যার, আমি তো আসলে ফ্রি ভিডিও দেখছিলাম, কিন্তু এডমিশন নিয়েছি তো 6 তারিখে। আচ্ছা, এখন তো আপনি পেইড স্টুডেন্ট, এখন একটু জি পেইড স্যার। ভিডিওগুলো দেখেন। হ্যালো। জি স্যার, বুঝছি। আচ্ছা, আপনি এইভাবে এইভাবে কাজ করলে নোমান ভাই কাজ কিন্তু পাবেন না, আমি ডিরেক্টলি বলতেছি আপনাকে। হ্যাঁ, জি প্রফেশনালিজমটা আনতে হবে, সিরিয়াসনেসটা আনতে হবে, আরো ভালো করে স্যারের ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে? জি কারণ আপনি স্যারের ক্লাসটা যদি ভালো করে করেন বা দেখেন ভিডিওটা, তাহলে আপনি এটা কখনোই জিজ্ঞাসা করতেন না আমাকে, ঠিক আছে? জি আমি আপনাকে হয়তো সার্ভিস ডেসক্রিপশন আরো 3-4টা বা 5টা বা 7টা আমি আপনাকে হয়তো বলে দিলাম, আপনি সেগুলো শুনে শুনে লিখে দিলেন, কিন্তু আলটিমেটলি আপনার কিন্তু কিছু শেখা হলো না, জি জি ঠিক আছে? সো এটা দেখেন, শিখেন, বোঝেন, তারপরে লেখেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে স্টপ করে দিচ্ছি আপনাকে। আচ্ছা, ঠিক আছে, আপনি কালকে দেখাবেন আবার এগুলো। ইনশাল্লাহ স্যার। ওকে। হ্যাঁ, ম্যাক আজাদ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ইসলাম, জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা, আমি তো আপনি আসার সাড়ে বিদায় নেওয়ার আগেই সেন্ড করছি, কিন্তু এত সিরিয়ালে মানে কিছু করে যায় তারপরও জানি না। আচ্ছা আচ্ছা, এখন তো পাইছেন। আচ্ছা, থ্যাংক ইউ। দেখেন না, গিগ রেডি করছি যে আমার লেট জেনারেশন, আগেরটা তো তাড়াহুড়া করে করছি, কিন্তু দেখেন আমার ইমপ্রেশন কম হয়, কিন্তু এই যে অর্ডার, কাজের অর্ডার তো খুব বেশি। হুম হুম। কাজের ইমপ্রেশন এই যে ক্লিক দিয়ে আপনি কি করবেন? আপনার এখানে তো বায়ার রিকোয়েস্ট আসতেছে, আপনি এখানে তো রিপ্লে করে এতদিন আপনার কাজ পাওয়ার কথা। রিপ্লে করছি যে 17টা, দেখেন কি রিপ্লে। মেসেজ পাইছেন একটা? না না, একটা হয়। এটা কি রিপ্লে করছেন? এই যে এক ইউএসএ মহিলা ফায়ার রিকোয়েস্ট। আচ্ছা, আপনি আপনি একটু বলেন আপনি কি রিপ্লে করতেছেন এগুলা? আরো আরো বড় করে ফেলতে হবে। আপনি তো বায়ারের রিকোয়ারমেন্টের থেকেও আপনার রিপ্লে ছোট, এইটুক তো বুঝতেছেন। এখানে বায়ার যে রিকোয়ারমেন্টটা লিখছে বা তার যে কাজের জবের যে পোস্টটা করছে সেটার থেকে আপনার রিপ্লেটা ছোট, তাহলে বায়ার কিন্তু আপনার থেকে আলটিমেটলি এখানে কষ্টটা বেশি করলো, তাই না? বড় করতে হবে পারে যে এখানে তো আচ্ছা, যাই হোক যাই হোক, আজাদ ভাই, আমি আমি বুঝতে পারছি আপনি যতই বড় দেখান এখানে আপনি আলটিমেটলি কমপ্লিটলি ফুলফিল ভাবে রিপ্লে গুলো করতেছেন না। আচ্ছা, আরো বেশি করে লিখতে হবে। হুম। আরো বেশি করে লিখতে হবে। আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। আরো বেশি করে লিখতে হবে। আরো বেশি করে লেখাটা না, আপনি হচ্ছে স্যারের বায়ার রিকোয়েস্ট রিপ্লে করার ভিডিও দেখছেন? দেখছি একবার। হ্যাঁ, একবার দেখছি। একবার না, আপনি কয়েকবার দেখেন। সেনসিটিভ পয়েন্ট বোঝার বিষয় আছে, রিপ্লে করার সিস্টেম আছে, কিভাবে রিপ্লে করতে হবে, কি কি লিখতে হবে, এগুলার উপরে একটা তাত্ত্বিক আলোচনা সার্ভ করেছে। হুম। আপনি কিন্তু ওই জিনিসগুলো ভালো করে মেনটেন করেননি বা ফলো করেননি, আপনি একবার দুইবার দেখে বায়ারকে রিপ্লে করবেন, একজন মানুষকে আপনি কনভিন্স করবেন, তারপরে হায়ার করবে আপনাকে, আপনি কাজ করবেন, এটা আপনি যদি চিন্তা করে থাকেন আপনি কমপ্লিটলি ভুল চিন্তা করতেছেন। আর লিখতে গেলে স্যার 2 মিনিটের মধ্যে তো চলে যায়। হুম। আবার দেখি যে 100-150 করে আছে অফার। হ্যালো। 1-2 মিনিটের মধ্যে রিকোয়েস্ট চলে যায়, তারপর দেখা যায়
এক দিনের ভিতরে 100-150 রিকোয়েস্ট করে দেবো। আচ্ছা, রিকোয়েস্ট যাতে না যায় আমি সেটা আমি আপনাকে সেই ব্যবস্থা বলে দিচ্ছি। দেখেন এখানে আপনি, আচ্ছা চলে গেছে এখন। উম, এখানে যখন বায়ার রিকোয়েস্ট গুলো আসবে, বুঝছেন, জি। আপনি এই পেজটা কোনোভাবেই এই পেজ থেকে বেরোবেন না বা এই সেন্ট অফারেও ক্লিক করবেন না, এইভাবেই রেখে দেবেন। আমি তো এখানে আমি আরেকটা বের করছি নিউ ট্যাব, ঠিক আছে? এখানে পরে নাই। হ্যাঁ, এটা পেজটা রাইখে দিয়েছিলাম আপনাদের দেখার জন্য, নতুন করে আরেকটা ট্যাব। আচ্ছা আজাদ ভাই, আমি না আপনার কথা শুনতে পাচ্ছি না, আমি তো জোরে জোরে বলতেছি, হ্যালো। কিন্তু আমি তো একেবারে আস্তে আস্তে শুনতেছি। আচ্ছা, এখান থেকে হ্যাঁ এখন বলেন। দেখেন। হ্যালো, হ্যাঁ বলেন বলেন। এখন শোনা যায়? শোনা যাচ্ছে না, কষ্ট করে শুনতে হচ্ছে, বলেন। আমি তো একবারে মাইকের কাছে। যাই হোক, আপনাকে দেখানোর জন্য নিউ ট্যাবে রেখে দিচ্ছি আবার এটা দেখানোর জন্য। আচ্ছা ঠিক আছে, দেখান। ওটা তো গেছে গাইড করে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন আপনার আপনার মানে আপনি মেইনলি গিগ দেখাইতে যাচ্ছিলেন। হ্যাঁ, মেইনলি এইটা। আচ্ছা ঠিক আছে, আমি গিগটা দেখে দিচ্ছি। আর ওই বাই রিকোয়েস্ট রিপ্লের প্রতি আরো সেনসিটিভ হন, ঠিক আছে, আরো অ্যাক্টিভ হন। আচ্ছা, বিজনেস লিড জেনারেশন, ঠিক আছে, আই উইল ডু B2B লিড জেনারেশন ফর ইউর বিজনেস, ঠিক আছে। B2B expert lead generation, daily work update, prospect email list, LinkedIn lead generation leads, web research, B2B leads। আচ্ছা, আমি আমি মনে হয় আপনাকে বলছিলাম যে এক্সপার্ট কথাটা একেবারে উপরে দেওয়ার জন্য। বাম সাইডে দিতে বলছেন? বাম সাইডে হোক মাঝখানে হোক, এক জায়গায় দিলেই হচ্ছে, তবে এই B2Bরও উপরে রাখতে হবে। B2Bটা দরকার হলে দরকার নাই, আপনি তো এখানে B2Bটা উল্লেখ করছেনই। আচ্ছা এখানে B2B দেওয়ার দরকার নাই, আপনি জাস্ট এখানে এক্সপার্ট ইন লেখেন, এক্সপার্ট ইন লিড জেনারেশন, আচ্ছা, ঠিক আছে, লাগবে। ঠিক আছে। আচ্ছা, আর এবার ব্যানার কি ঠিক আছে মোটামুটি? ব্যানার মোটামুটি ঠিক আছে, হ্যাঁ, কালার কম্বিনেশনও ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই যে লেখাগুলো লিখছেন, জি। এই লেখাগুলোর পিছনে একটা করে ব্যানার আনবেন। ও, ব্যানার আগে দিয়েছিলাম যদিও। লেখাগুলোর পিছনে ব্যানার আনবেন। এছাড়া সুন্দর হয়েছে, আগের থেকে অনেক ভালো হয়েছে, ঠিক আছে। পারতাম না, এখন আচ্ছা, পারি। এক্সক্লুসিভ বানানটা ভুল, এক্সক্লুসিভলি হবে মনে হয়, এটা এক্সক্লুসিভলি অন ফাইবার, ফাইবার বানানটাও এখানে ভুল আছে, ঠিক আছে। আর অনেক ওখানে এলওয়াই EXCLUSIVLY, লাস্টে LY, আর ইন হবে না, অন হবে, আর এখানে আরেকটা আর যুক্ত হবে, ফাইবার। রাইট, এটা বুঝতে। আচ্ছা ঠিক আছে। Welcome to my lead generation service. Business can be run very easily through lead generation, and it is the sophisticated hub of business. I have long training in the work of lead generation. I use Google Advanced Search, company website, and other sources to generate leads. And I verify the email addresses with these tools. Therefore, from the side of your business, I want to cooperate. এখানে একটা কোলন হবে। আমি তো এগুলো আপনাকে আগের দিনও ধরে দিছি, এগুলো চেঞ্জ করেননি কেন? ইমেইলের বড় হতে হবে, এগুলো বলিনি আপনাকে? হ্যালো, জি জি জি, তাহলে এগুলো চেঞ্জ হয়নি কেন? বুঝে গেছিলাম, মানে আমরা ভুলে যাওয়ার তো কোনো সুযোগ নাই আজাদ ভাই। এটা আপনি আপনি কিন্তু এখানে আপনি কিন্তু শিক্ষা ইয়াটা মনে করেন যে আমাদের স্কুলের মতো না, আপনি ভিডিওটা পেয়ে যাচ্ছেন। আপনি অবশ্যই যখন কারেকশন করতে বসছেন, আপনি তো ভিডিওটা নিয়েই বসছেন, তাই না?
এখানে কিন্তু ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি এই জিনিসগুলো কেন করেননি? এগুলো তো ঠিক করতে হবে। আমি তো আপনাকে ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাকে বলছিলাম যে এখানে এখানে চেঞ্জ করবেন। আচ্ছা ঠিক আছে, এটা চেঞ্জ করে নিন। এখানে একটা ড্যাশ হবে। আচ্ছা লিঙ্কডইন অ্যাকাউন্ট লিস্ট, কোম্পানি ওয়েবসাইট, B2B লিড জেনারেশন, লিঙ্কডইন ইউআরএল, টার্গেটেড গ্রোথ অফ ইউর বিজনেস লিড, বিজনেসের বি বড় হাতের, লিঙ্ক কানেকশন ডেভেলপমেন্ট, কন্ট্যাক্ট লিস্ট ফ্রম লিঙ্কডইন, প্রোফাইলিং, কন্ট্যাক্ট ফোন। কন্ট্যাক্ট ফোনটা দিয়েন না। কন্ট্যাক্ট নাম্বার হবে এখানে না? আমি তো এটাও মনে হয় চেঞ্জ করতে বলছিলাম। না আসলে বস ওই দিক নিয়ে একটু ব্যস্ত দেনা নিয়ে ছিলাম, তো পরে তো এটা টুকটাক এটা করো মানে যে মনে হচ্ছে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার দিয়েন। ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার হবে বলছিলেন। ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, বোল্ড করে দিতে বলছিলেন, বোল্ড করছে কিন্তু এটা দিলে। ঠিক আছে। 100% ভ্যালিড ইমেল, ইমেলের বড় হাতের, পজিটিভ কাস্টমার রিভিউজ, অন টাইম ডেলিভারি, হাই কোয়ালিটি সার্ভিস, 100% স্যাটিসফ্যাকশন, ফ্রেন্ডলি কমিউনিকেশন। ঠিক আছে, আপনাকে কি বলছিলাম লাস্টে দুইটা লাইন যোগ করার জন্য? লাস্টে কি দুইটা বা তিনটা লাইন যোগ করার জন্য বলছিলাম? এখানে বলেন, এখানে যোগ করতে পারো সার্ভিস স্পেশালিস্ট। আচ্ছা, এখানে একটা বা দুইটা লাইন যোগ করে দেবেন, অ্যাড করে দেবেন। ঠিক আছে, লিখতে পারি। যেমন ধরেন I am very excited to work with you. If you hire me, I will try my best to do for you. লম্বা না, মানে ছোট করে বলেন। আমি তো কি বলছিলাম নিজেই ভুলে গেছি, তবে এই যেটা বলছি এটা তো রেকর্ড হয়ে আছে, আপনি শুনে শুনে লিখে দিয়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর লাস্টে একটা থ্যাঙ্কস দিয়ে দেবেন। আচ্ছা 100, 200, 400। ঠিক আছে, সেলস লিডস, ওয়েব রিচার্জ, B2B লিড জেনারেশন, বিজনেস লিডস, লিড জেনারেশন। হ্যাঁ, বাদ বাকিটুকু ঠিক আছে। আপনার এই গিগটা আমার কেন জানি মনে হচ্ছে আমি কয়েকবার দেখে ফেলছি। না না, দুইবার দেখছেন, আগে আর আজকে একবার ফাইনাল। আচ্ছা ঠিক আছে, এখনো তো ফাইনাল হলো না, এখনো তো ভুল রয়ে গেছে। না কালকে কারেক্ট করে আচ্ছা ঠিক আছে, তাহলে একেবারে মানে ঠিকঠাক করে ফাইনালি কালকে আবার দেখান। ঠিক আছে, আচ্ছা। আর বস দেখেন তো, আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, ঠিক আছে, এই যে এইভাবে শেয়ার করি, যেমন প্রথম টাইটেল, তারপরে গিগ লিঙ্ক, তারপর প্রোফাইল লিঙ্ক, তারপর ব্যানার। হ্যাঁ এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, পোস্ট ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। আর ক্লাসে দেখছি আপনার যে একবারে অ্যাবাউট হইতে শুরু করে আপনি এই যে প্রথমে যে লেখাটুকু লিখছেন না, আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর এনি কাইন্ড অফ প্রোডাক্ট ইন ইউএসএ। ঠিক আছে, এই কথাটুকু মানে এই একটু কথা আর একটু বাড়াবেন, 1 2 বা 3 লাইন মতো লিখেন। হ্যাঁ, একটু ডিটেলসে। আর একটু মানে কাজের প্রশংসা করে যে বিপণন এটা। তাদের প্রশংসা বলতে আপনি বলবেন যে আপনি প্রফেশনালি এক্সপ্যান্ড করবেন, তারপরে হচ্ছে প্রমোট করবেন, মার্কেটিং করবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে গ্রো করবেন, এই ধরনের কথাগুলো ফেসবুকে লিখতে পারবেন, সমস্যা নেই। এই ডিসক্রিপশনটা কি এক এক সময় না প্রত্যেক গ্রুপে সেম হইব, না এক এক সময় চেঞ্জ করব? বুঝি নাই। প্রত্যেকটা মানে গ্রুপে সেন্ড করার সময় কি চেঞ্জ করতে হবে, না সেম কথাটা লিখে দিতে হবে সেন্ড করতে? আপনি যদি পোস্ট করেন, প্রত্যেকটা গ্রুপে আলাদা আলাদা করে পোস্ট করেন, তাহলে চেঞ্জ করতে হবে। আর যদি শেয়ার করেন পেজে
পোস্ট করার পরে পেজ থেকে যদি শেয়ার করেন তাহলে চেঞ্জ করার দরকার নাই। ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। আচ্ছা, প্রোফাইলটা চেক করে দেন। নিশিতা সুপ্তি, নিশিতা সুপ্তি, আপনি যদি থাকেন স্ক্রিন শেয়ার করেন। নিশিতা সুপ্তি, আপনি যদি থাকেন স্ক্রিন শেয়ার করেন অথবা সরাসরি আনমিউট করে কথা বলেন। আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রোফাইল একটু চেক করে দিতেন যদি। হ্যাঁ, দেখান। অ্যাক্সেসটা দিন আমাকে। ঠিক আছে, আপনার মাউসটা ধরেন না। Is he a professional digital marketer and link builder? ঠিক আছে। I am digital marketer, also expert in Facebook marketing, YouTube marketing, link building, data entry, virtual assistant, completion of long-term course from outsourcing institute, present many practical projects. I can spread any business or sites worldwide, finish work very fast and try to give my best level and solve any kind of major problem. Thank you. আচ্ছা, ডেসক্রিপশনটা এত ছোট কেন? আরেকটু কি বড় করা লাগবে? হ্যাঁ, আরেকটু বড় করবেন। আপনি যতগুলো ওয়ার্ড ইনক্লুড করা যায়, ফাইবার যতক্ষণ না পর্যন্ত পেনাল্টি দিচ্ছে বা বলতেছে যে আপনি আর ওয়ার্ড ইনক্লুড করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ওয়ার্ড ইনক্লুড করবেন। বুঝছেন? ঠিক আছে স্যার। আচ্ছা, তো আরেকটু বড় করবেন। আর এখানে যে স্পেসটা দিছেন, এই স্পেসটা হবে না। ডিজিটাল মার্কেটারের পরে যে স্পেসটা দিছেন এটা হবে না। ওকে স্যার। আর অলসোর আগে স্পেস হবে, অর্থাৎ ফুল স্টপের পরে স্পেস হবে। ইউটিউব মার্কেটিং, এই যে যে কমাগুলা দিছেন, এই প্রত্যেকটা কমার পরে একটা করে স্পেস হবে। এই যে ইউটিউব মার্কেটিং এর পরে দেখেন যে কমাটা দিছেন, কমার পরে স্পেস হবে। লিঙ্ক বিল্ডিং এর পরে কমার পরে স্পেস, ডাটা এন্ট্রির কমার পরে স্পেস। ঠিক আছে? My long-term course from outsourcing institute. Outsourcing institute এর ওটা বড় হাতের, আইটা বড় হাতের। And present many practical project. Yes, I can spearhead any business or site worldwide. হ্যাঁ, আপনি ভালো লিখছেন কিন্তু আর একটু বড় করতে হবে। ওকে স্যার। ঠিক আছে। ফ্লুয়েন্ট। আপনি কি জার্মান স্প্যানিশ পারেন আসলেই? না স্যার, এক্সেলের ভিডিওতে বলছিল দেওয়ার জন্য, ওই জন্য আর কি। এখন এটা কি কেটে দিব? আপনি দিয়েন না, আপনি তো যেহেতু পারেন না সেহেতু তো দেওয়ার কোনো দরকার নাই। ওকে ঠিক আছে। আচ্ছা, ফেসবুক, গুগল, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, এসইও, ইউটিউব মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, ডিজিটালের পরে একটা স্পেস হবে। ইউটিউব মার্কেটিং, ইউটিউবের পরে একটা স্পেস হবে। আর ইউটিউব বানানটা বানান না, মানে লেখার ধরনটা হয়নি, এখানে টিটা বড় হাতের হবে। ওয়াইও টিটা বড় হাতের, টিইউবি, ইউটিউব, তারপর স্পেস, তারপরে মার্কেটিং। গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ঠিক আছে। আর্টিকেল রাইটিং, এই যে আর্টিকেল রাইটিং এর মাঝখানে একটা স্পেস হবে। ভিডিও এডিটিং, এটার মাঝখানে একটা স্পেস হবে। স্যার স্পেস হওয়ার পর কি মানে প্রথম অক্ষরটা কি বড় হাতের হবে? হ্যাঁ, বড় হাতের দিয়েন, যেহেতু কাজের কথা লিখতেছেন বড় হাতের দিন। ঠিক আছে। আর্টিকেল রাইটিং, ক্লাসিফাইডস, পোস্টিং, লিড জেনারেশন, সেম প্রবলেম, মাঝখানে হচ্ছে আপনার ইয়া হবে স্পেস। প্রোডাক্ট লিস্টিং, এটারও সেম,
ফটো এডিটিং এটারও সেম, এগুলো একসাথে দিছেন কেন? সময়ের অভাব? না স্যার, ওই যে লেখার পর তো যখন অটোমেটিক চলে আসে তখন এরকম ভাবে আসছিল। আচ্ছা, ওইটা ওইভাবে দেওয়ার দরকার নেই, একটা স্পেস রেখে সুন্দরভাবে দিবেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ বাদ বাকিগুলা ঠিক আছে, ডেসক্রিপশনটা একটু বাড়াবেন। আর ছবিটা একটা সাইট হয়ে গেছে মনে হচ্ছে। আর আপনার কম্পিউটার স্ক্রিনটা বোঝা যাচ্ছে না, এখানে কি কম্পিউটারটা রয়েছে? হ্যাঁ, মানে কম্পিউটার ছাড়ে ছিল। কম্পিউটার স্ক্রিনটা বোঝা যাচ্ছে না, সেটা ঠিক কি আছে? ছবিটা চেঞ্জ করে দিব? প্লাস আপনার ফেসটা হচ্ছে সাইড হয়ে গেছে, মাথার এখান থেকে কেটে গেছে। আর পেছনে বই খাতা রয়েছে, বই খাতা দিয়েন না, স্টুডেন্ট ওকে, হিসেবে শো করেন না, একদম প্রফেশনাল হিসেবে শো হন। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, এই চেঞ্জগুলো করে আপনি আরেকবার দেখান। ঠিক আছে স্যার। আচ্ছা, থ্যাংক স্টপ ইউ। করে দিচ্ছি আপনাকে। ওকে স্যার। আচ্ছা, এমডি শাহজালাল আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। এমডি শাহজালাল আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। শাহজালাল ভাইও তো নাই। শাহাদাত ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। শাহাদাত ভাই আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। আনমিউট করে কথা বলেন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি না তো, একেবারে আস্তে। একেবারে আস্তে শুনতে পাচ্ছি। কি হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলেন। স্যার, আমি অনেক আগে ফাইবার অ্যাকাউন্ট খুলেছিলাম, বেশি আগে না, আমি ভর্তি হয়েছিলাম আপনাদের এইখানে গত মাসের 12 তারিখ। এরপরে স্যার আমি ঠিক 1 সপ্তাহ পরে আমার ফাইবার অ্যাকাউন্টটা খুলি স্যার। এর ভিতরে আপনারা অনেক ইমেলের মাধ্যমে অনেকগুলো ভিডিও দেখতে বলছিলেন, ওইগুলো আমি দেখছি স্যার। দেখার পর আমি অ্যাকাউন্ট খুললাম। অ্যাকাউন্ট খোলার পরে আপনার অন্যান্য কাজগুলা দেখতেছি, দেখার সাথে সাথে আপনার কিছু কাজ করতেছি। যে কাজ করতেছি বলতে আমি স্যাম্পল বানাচ্ছি ফেসবুক মার্কেটিং এর জন্য, লিড জেনারেশনের জন্য, ক্লাসিফাইড সাইটের জন্য স্যার। তো স্যার প্রথম স্যার বলছিল যে ফেসবুক মার্কেটিং এর জন্য 5টা অ্যাকাউন্ট খুলতে। তো স্যার আমি 5টা অ্যাকাউন্ট খুলেছিলাম স্যার। এখন মেন প্রবলেমটা কি হচ্ছে সেটা আমাকে বলেন। স্যার প্রবলেমটা হয়েছে স্যার, আজকে লিড জেনারেশনের 2 দিন আগে আমি লিড জেনারেশনের গিক একটা পাবলিশ করছিলাম স্যার। হ্যাঁ, এখন স্যার ওইখান থেকে কোনো রেসপন্স আসছে না স্যার। রেসপন্স আসার কি কোনো নিয়ম আছে কি? বা যেমন সবাই অনেকেই বলছে আপনাকে যে স্যার আমি সার্চ দিয়ে পাচ্ছি না। যেমন আমি ফাইবারে সার্চ দিয়েছিলাম স্যার, আমি
20টা পেজ পর্যন্ত আমি সার্চ দিয়েছি স্যার, তারপর আমার অ্যাকাউন্টটা আমি পাইনি স্যার। বুঝতে পারছি। এখন আপনার কি বায়ের রিকোয়েস্ট আসে রেগুলার? না না, ভাইয়ের রিকোয়েস্ট আসে না স্যার। যেমন এই যে আমি আপনাকে এখনই দেখাচ্ছি। দেখান। স্যার বিগত একদিন ধরে স্যার এরকম। বিগত কতদিন ধরে? একদিন। ওরে বাবা, হিউজ টাইম তো। স্যার আমি নিয়মটা স্যার জানি না, এখন একদিন কি স্যার বেশি নাকি ঠিক আছে কম? ঠিক আছে, আমি কিন্তু আপনাকে কোনো ব্লেম করলাম না, ঠিক আছে? আমি জাস্ট একটু মজা করলাম আপনার সাথে। যাই হোক, আমি আপনাকে বলতেছি, এখন আপনি মনে করেন যে আপনি একটা দোকান দিছেন, হ্যাঁ, আপনার এলাকায় আপনি একটা দোকান দিছেন। এখন আপনার দোকানে আপনি শুধুমাত্র মনে করেন যে চকলেট বেচেন, 5 টাকা 10 টাকা দামে চকলেট বিক্রি করেন, ঠিক আছে? কিন্তু আপনার পাশে যে দোকানদার রয়েছে সে মনে করেন যে চকলেট, কেক, বিস্কিট যা যা আছে সবকিছু বিক্রি করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এখন বলেন যে ভিড়টা আপনার দোকানে বেশি হবে নাকি আপনার পাশের দোকানে? আমারটা হবে না, ওনারটা হবে। হ্যাঁ, তো আপনার যে প্রোফাইলটা ক্রিয়েট করছেন মানে আপনি দোকানের পজিশন নিছেন। জি জি। আপনি কিন্তু দোকানে এখনো মাল ওঠান নাই। মাল উঠাইনি, হ্যাঁ। আপনি একটা মাল উঠাইছেন আপনার দোকানে, জি। সেটা হচ্ছে B2B লিড জেনারেশন। হ্যাঁ। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আরো 2টা থেকে 3টা মাল আপনাকে উঠাইতে হবে এখানে। জি। অর্থাৎ আপনাকে আরো 2টা থেকে 3টা গিগ পাবলিশ করতে হবে, জি। ঠিক আছে? তো আপনি আরো 3টা বা 2টা গিগ পাবলিশ করেন, তৈরি করেন, ক্রিয়েট করেন, তারপরে দেখবেন যে আস্তে আস্তে আপনার অ্যাকাউন্টটা চালু হয়েছে। আচ্ছা, ঠিক আছে? তখন আপনি বাই রিকোয়েস্ট পাওয়া স্টার্ট করবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তো এইভাবে হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, সবকিছুর সলিউশন থাকে, ঠিক আছে? জি স্যার। সমস্যা নেই, আপনি আরো 2টা গিগ পাবলিশ করেন, পাবলিশ করলে আশা করা যায় আপনার অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার আরেকটা স্যার প্রবলেম স্যার, এইখানে স্যার আমার আজকে একটা আইডি স্যার ব্লক হয়ে গেছে, ফেসবুক 30 দিনের জন্য বন্ধ করে দিছে। জিনিসটা কি হয়েছিল যে আমি চাচ্ছিলাম কি যে আমি যখন আমি অ্যাকাউন্টটা খুলি, গিগ পাবলিশ করি, ফাইবার আমাকে বলে যে আপনি আপনার প্রোফাইলটা আপনার প্রমোট করতে বিভিন্ন জায়গায় আপনি পাবলিশ করতে পারেন। তখন স্যার আমি জিনিসটা ইংলিশগুলো পড়ার পরে স্যার আমি একটা প্র্যাকটিস করতে চাইছিলাম, যে একটা ট্রাই করি, দেখি একবার হয় কিনা। স্যার ওই আইডিটা স্যার আপনার নতুন ছিল স্যার, তো ওই আইডিটা আপনার মনে করেন ব্লক করে দেয় স্যার ফেসবুক। কয়টা পোস্ট করছিলেন একবারে? স্যার পোস্ট করিনি স্যার, ওই আইডি দিয়ে আপনার অনেক আগে কাজ করা হয়েছিল, যেমন 7-8 দিন আগে। 7-8 দিন আগে, এরপরেও এর আরো বেশি। কিন্তু আজকে যখন আপনার ফাইবারের এই যে এইদিকে গিয়ে আপনার আমি এগুলো পড়ে, যে গেট প্রমোট, এই যে এগুলো স্যার, যে এটা শারির গিগ, এগুলা পড়ার পর আমি একটু স্যার মানে চাচ্ছিলাম যে ফেসবুকের ভিতরে ফাইবারের অনেকগুলো আপনার গ্রুপ আছে, আমি চাচ্ছিলাম যে স্যার ওইখানে একটা পোস্ট করি, এখান থেকে শেয়ার দেয়া। যখন স্যার আমি দিছি স্যার, তখন আমার ফেসবুক আমাকে স্যার 30 দিনের জন্য আমাকে ব্লক করছে। একটা করার পরেই? একটা স্যার, আমি একটাও পাবলিশটাও হয় নাই। আচ্ছা আচ্ছা, এটা যে আসলে কেন হলো এটা তো বুঝতেছি না। এখন আপনি কি স্যারের ওই যে গিগ প্রমোটের ভিডিওটা দেখছেন? গিগ প্রমোটের ভিডিওটা স্যার দেখা হয় নাই মনে হয় স্যার, আপনার ওই লিংকে স্যার ছিল না, ওই যে আপনারা 40টা ভিডিও দেন তো। আচ্ছা আচ্ছা, ওইখানে হয়তো বা ছিল না। আপনি একটু ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে লিখবেন গিগ প্রমোট বাই জামাল স্যার, আপনি একটা ভিডিও পাবেন, ঠিক আছে?
ওই ভিডিওটা দেখেন, ওখানে সম্পূর্ণ ডিটেলসে বলা আছে যে কিভাবে গিগটা প্রমোট করবেন আপনি। ঠিক আছে, আচ্ছা কিভাবে আচ্ছা প্রমোট করলে আপনি ব্যান্ড খাবেন, কিভাবে প্রমোট করলে ব্যান্ড খাবেন না, এই জিনিসগুলো ডিটেলসে বলা আছে। ঠিক আছে, তো ওই ক্লাসটা দেখার পরে আপনার এই কোশ্চেন গুলো আর আসবে না। আপনি বুঝে যাবেন যে বিষয়টা আসলে কি। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার। আমি অলরেডি 2টা কোশ্চেন নিয়ে নিছি আপনার। স্যার এইখানে স্যার আপনি যদি দেখেন স্যার, আমি অনেকগুলা গ্রুপে স্যার অ্যাড আছি। আছেন, তারপর আর আমি যখন এগুলো চেক করি, যেমন আমি আরো কতগুলো পোস্ট করছিলাম, যেমন একটা পোস্ট করার পরে যেমন আমি এই আইডি দিয়ে একটা পোস্ট করছিলাম, আর বাকি 4টা আইডি দিয়ে আপনার আমি শেয়ার করছিলাম স্যার। তো স্যার আমি কখন বুঝবো যে আমার পোস্টটা অ্যাপ্রুভ করা হয়েছে? কখন? যখন দেখবো কি ডিসকাশনে আছে নাকি বাই এন্ড সেলে আছে। আচ্ছা, আমি বুঝতে পারছি। মানে আপনার পোস্টটা অ্যাপ্রুভ করা হয়েছে কিনা এটা আপনি বুঝবেন কি করে, তাই তো? জি জি জি। এটা বুঝবেন আপনি যেই প্রোফাইল বা যেই ফেসবুক আইডিটা দিয়ে পোস্টটা করতেছেন, সেই ফেসবুক আইডির নোটিফিকেশনে পাবেন এটা। আচ্ছা নোটিফিকেশন আসবে আপনার পোস্টটা যদি অ্যাপ্রুভ হয়, আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে যে অমুক গ্রুপ আপনার পোস্টটা অ্যাপ্রুভ করেছে, ইংলিশে লেখা থাকবে আর কি। স্যার আমি অনেকগুলো স্যার দেখলাম, তো স্যার দেখলাম কি স্যার অনেকগুলাই আসে, একটা স্যার ডিসকাশনে স্যার, আরেকটা স্যার বাইসেলে, মানে 2টা অপশন থাকে। তো এরকম 2টা অপশনে স্যার আমার ইয়াগুলো ছিল, পোস্টগুলো ছিল। পোস্টগুলো ছিল বলতে মানে আপনি ডিসকাশন বাইসেল বলতে কি বোঝাচ্ছেন আমি বুঝতেছি না, কারণ আপনি এখানে তো অ্যাপ্রুভের কথা বলতেছেন যে আপনি পোস্ট করার পরে অ্যাপ্রুভ নিচ্ছে না, তাই তো? একটু আমি দেখাচ্ছি, আমি জিনিসটা বুঝতে পারতেছি না স্যার। আমি স্যার যেমন এই জায়গায় আপনার ডিসকাশন এদিকে, বাইসেল গ্রুপে আপনার এদিকে আপনার আবার একটা অপশন থাকে, সেটা হলো বাইসেল। এখানে ডিসকাশন, এদিকে বাইসেল। যেমন আমি এখানে একটু দেখাই। আমি বুঝতে পারছি, আমাকে দেখানো লাগবে না, আপনি প্রবলেমটা বলেন জাস্ট। আমি যদি আমি দেখি যে ডিসকাশনে আছে, তখন আমি কি বুঝবো? ডিসকাশনে আছে বলতে আপনি আপনি সাপোজ এই গ্রুপটাতে, এই যে গ্রুপটা মনে করেন যে এটা বাইসেল গ্রুপ, ঠিক আছে? আমাকে একটু অ্যাপ্রুভ করেন এটা। হ্যাঁ আচ্ছা, মনে করেন যে এটা বাইসেল গ্রুপ, ঠিক আছে? এখন এটা হচ্ছে আপনি এখানে পোস্ট করবেন, তাই তো? হ্যাঁ। এখন আপনি পোস্টের অপশনটা খুঁজে পাচ্ছেন না, নাকি বাইসেল মানে ডিসকাশনে গেলে মেইন প্রবলেমটা কি হচ্ছে? আমি তো ডিসকাশনে যে এখানে পোস্ট ক্রিয়েট করব, তাই না? এখানে আমি লিখবো, এখান থেকে ছবি অ্যাড করব, তারপর পোস্টটা করে দেব। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো এটা স্যার আমি দিলাম। এখন স্যার ওইখানে স্যার 2টা অপশন থাকে, ডিসকাশন আর আপনার বাইসেল। এখন আমি কিভাবে বুঝবো এই 2টার দ্বারা কি বোঝায়? আমি সেটাই বুঝতেছি না। আপনার 2টা দ্বারা কি বোঝায় এটা বোঝার দরকার নেই, আপনি জাস্ট এইটুকু মাথায় রাখবেন যে আপনি সবসময় ডিসকাশন থেকে পোস্টটা করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এতটুকু মনে রাখলেই হচ্ছে। কারণ বাইসেলের ওইটা প্রোডাক্টের মনে করেন যে ওইটা আরো অ্যাডভান্স জিনিস কিছু লাগে। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনার কি বলবো, মানে আরো এক্সট্রা কিছু ডিটেলস লাগে আর কি, ইনফরমেশন যেগুলো আর কি বাইরের কাছ থেকে সবসময় পাওয়া যায় না। প্রবলেম তো সব থেকে ভালো ওয়ে হচ্ছে ডিসকাশন। ঠিক আছে, জি স্যার জি স্যার, আপনি বুঝতে এখান থেকে পারছি। সরাসরি পোস্ট করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্টপ করে দিচ্ছি আপনাকে। জি জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কোনো প্রবলেম হলে আবার জানাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব সাপোর্ট দেওয়ার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো অলরেডি 1:19। আমি আজকের মতো সাপোর্ট এখানে শেষ করতেছি। আগামীকাল আবার রাত 11টা থেকে সাপোর্ট স্টার্ট করব। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।